শিউলির মা, এই শিউলির মা, কই মেয়ে কই? তাড়াতাড়ি নিয়ে আসো। আনতেছি। আরে আনতেছি কি? তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি। শুনেন, আবার কি হয়েছে? একটা কথা কই। কি কথা? এই যে শিলুর জন্য একটা দেশি পাত্র খুঁজেন না, বিদেশি পাত্রের কাছে মেরে বিয়ে দিতে ইচ্ছা করতেছে না। ফালতু কথা বলবা না তো। পাত্রের লোকজন চলে আসছে শিলুরে দেখতে, আর তুমি এখন এখানে কি বলতেছো? পাত্র ইটালিতে থাকে, এত বছর ধরে চাকরি করে, পাত্রের কামাই রোজগার ভালো। তোমার মেয়ে ওইখানে গেলে সুখে শান্তিতে থাকবে, একদম রানীর মতন থাকবে। তুমি চিন্তা করো না। যাও, এইসব বাজে কথা বাদ দিয়ে তুমি মেরে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো, তাড়াতাড়ি। বিল্টু, আরে তুই এখানে শোন, ওই যে ইয়ে কোথায়, শিলু কোথায় দেখছো? না, আমি তো দেখিনি। শিলুরে তো খুঁজতেছে, পাত্রপক্ষ বসে আছে না। না, খুঁজে পাইতেছি না। তো চাচা তো একদম চিল্লাচিল্লি শুরু করে দিছে। সেটা করবো, সর্বনাশ। তার এখন যদি খুঁজে না পাওয়া যায়, আচ্ছা আসি, আমি দেখছি। আচ্ছা তুই খুঁজে দে, খুঁজে দে। আর পারুম না, ভিডিও চ্যাট বন্ধ করে দিতেছি। না না, আর একটু কথা বলি। আমার ফোনে এমবি নাই। আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি এমবি ভরে নাও। পাঠাবাই যখন 2000 টাকা পাঠাও মাত্র। এত টাকা কি করবে এত টাকা দিয়ে? দেখো, ভিডিও চ্যাট করতে হলে বেশি বেশি টাকা পাঠাইতে হবে, আর না হলে আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। এই কি মনে করো, হ্যাঁ? কত কত ছেলে পেলে আমার পিছনে ঘুরে, হ্যাঁ কত কত টাকা দিতে চায় আমাকে, আর তুমি, তোমার কাছে মাত্র 3000 টাকা চাইছি, আর তুমি কি না সেই টাকার হিসাব চাও আমার কাছে। 2000 না চাইলা? এই বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। এখন কিন্তু 3000 টাকার মিটার বেড়ে 4000 টাকার হয়ে যাবে, বলে দিতেছি আমি। না মানে শুনো, আবার কথা। এই তোমার সাথে আমার, তোমার টাকারও দরকার নেই, তোমার সাথে আমার কোনো কথার দরকার নেই, রাখি, বাই। এই শুনো, না না না, কাইটো না, টাকা পাঠাচ্ছি। তাহলে এখনই বিকাশে পাঠাও। এই যে নাও, এক্ষুনি দিতেছি। মুরগিটা খাঁচায় ধরা পড়ছে। ভিডিও সেট বন্ধ করার দরকার নাই, চালায় যাও। পিন্টু ভাই, পিন্টু ভাই, কাউকে কিছু বললেন না পিন্টু ভাই, আপনাকে আমি রিচার্জ করে দিব। কত কত? 50 টাকা। বাড়াও 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 বাড়াও। 70 টাকা। আরো 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 100 টাকা। এই একটা স্মার্ট অ্যামাউন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, অসুবিধা নাই। এখন বেল্টু কিচ্ছু দেখি নাই, তুমি যে কারোর সাথে ভিডিও চ্যাট করো কোনোদিন আমি দেখি না। তোমার মতো ভালো মেয়ে অত্র এলাকায় আর দ্বিতীয়টা নেই। ভাও খায়েন না, বুঝছেন, ভাও খায়েন না। আপনি আসছেন কেন? কিছু বলতে আসছেন? বললে বলেন। আসল কথাই তো বলা হয় না। তোমার বোন রে খুঁজতেছি, তোমার মামতো বোন শিউলি কই, তারা দেখছো? তারা খুঁজেই পাইতেছি না। আরে বাবা, আর পাত্রপক্ষ এসে বাড়িতে বসে আছে, অথচ তার কোনো খবর নেই। এটা কোনো কথা? তো এখানে আমি কি করতে পারবো? আপনারা কি খুঁজা টুইজা আমাকেই পান? আপনি আছেন কি করতে? আপনি যা খুঁজতে পারেন না, আমাকে কেন দরকার? আরে কি মনে হয় তোমার আমি না খুঁজে এখানে আসছি? খুঁজতে খুঁজতে হয়রান হয়ে না পাইলে তোমার কাছে আসছি। আর ওরে একটু তুমি খুঁজে দেখো না, পাও কিনা। শোনো, এখানে কিন্তু বিপদ আমার একার না। শিউলির যদি আজকে খুঁজে না পাওয়া যায়, গোষ্ঠী শুদ্ধ কিন্তু একদম খবর আছে। 100 টাকা দিয়ে দিও, চালায় যাও। বিপদ, সব বিপদ আমার কপালেই পড়ে। পোলাডারে ভাঙ্গা খাইতেও পারলাম না। শিউলি আপাকেও খোঁজা লাগবে আমারই।
আরে শিউলি আপা তুমি এখানে? বাড়ির শুদ্ধ সবাই তোমাকে খুঁজতেছে আর তুমি এখানে বসে আছো না? চলো ছেলেপক্ষ চলে আসছে, চলো। আমি কোথাও যাচ্ছি না, তুই যে বল, আমি বিয়েটা করব না। এই মেয়ে তো ব্যাপক ভেজাল করবে মনে হইতেছে, বাড়ির সবার কাছে আমাকে বকুনি খাওয়াবে, শেষে না জানি আমার ভিডিও চ্যাটের উপর আক্রমণ এসে পড়ে নাকি। মামিকে এক্ষুনি ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেয়, সেই ভালো। হ্যালো মামি, আরে শিউলি আপাকে পাইছি তো, পুকুর ঘাটে পাশে বসে আছে, আসতে চাইতেছে না। তুমি আসো আসো আসো, জলদি আসো। কি রে, তুই এখানে এসে বসলি কেন? এমনি। দেখ, শুধু শুধু পাকনামি করবি না, যা এখান থেকে যা। আপা তুমি না সবসময় খালি আমাকে বকাবকি করো। তুই যে মিচকে শয়তান, তোকে তো আমার ভরসা পাই না। মানে উপরে উপরে ফিটফাট, ভিতরে তো সদরঘাট। এই শিউলি, তুই এখানে বসে আছিস, বাড়ি শুদ্ধার লোক তোরে খুঁজতেছে। চল চল শিগগিরি। কোথায় যাবো মা? আরে কই যাবি মানে? বাড়িতে যাবি, লোকজন আসছে তোরে দেখতে। ওঠ। মা আমি বিয়ে করছি না। এইসব কথা বললে হবে এখন? তাড়াতাড়ি চল, রেডি হতে হবে না? আমি বলছি যখন যাব না, আমি যাব না। আরে বাড়ি শুদ্ধার লোক বসে আছে, তাদের কাছে আমি কি জবাব দিব? তুমি বরং একটা কাজ করো, চাঁদনিকে নিয়ে যাও, ও দেখতে সুন্দর আছে, বিয়ে দিয়ে দাও। ওরে বাবা, আপু তুমি সব জায়গায় আমাকে টানো কেন? তুই যা, ইটালিয়ান ছেলে না, ভালো আছে, পুরো ইটালি নিয়ে চলে যাবে তো। ইতালিয়ান? তুমি যাও ইতালি, আমার যাওয়ার কোনো দরকার নেই। দেখ শিউলি, বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। ওঠ ওঠ বলতেছি। মা আমি বিয়েটা করতে চাই না। বেশি ভেজাল করিস না তো, তোর আব্বা কিন্তু পুরা বাড়ি মাথায় করে নিবে, সবার সাথে রাগারাগি করবে। চল। আপা এত প্যারা দিও না তো, যাও তো। শোন, মেয়েরে যখন নিয়ে যাবো না দেখাইতে, তুই তখন সামনে থাকিস না, হ্যাঁ? কেন মামি? আহা, তুই এত কিছু বুঝবি না, থাকতে হয় না তখন। না, আমি ওকে ছাড়া যাব না। আবার শুরু করছে ভেজাল। চল তো। এই আপা, খামাখা তুমি আমাকে বিপদে ফেলতেছো কেন? চলো তো। চল চল বলতেছি, সারা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনার মোর পছন্দ হয়েছে না? আপনার মগু সবার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনার নাম কি? জি শিউলি। শিউলি? কি এই যে একটা ফুলের নাম কইলেন, কেউ নাম জিজ্ঞেস করলে পুরা নাম কইতে হয়, বুঝছেন? বিলকিস খাতুন শিউলি পুরা নাম। চমৎকার নাম। একটু চুলটা দেখি আপনার। আমার আবার মেয়েদের বড় চুল ভালো লাগে। ওয়াও, চুল রং করা, কালার করা, খুব সুন্দর খুব সুন্দর। একটু হেঁটে দেখান। আপনি কি রান্না বান্না করতে পারেন? পারে তো, আমার বাড়ির সব রান্না তো ওই করে, ওর রান্না ছাড়া আমি খাইতেই পারি না। খান খান, মিষ্টি খান। এই মিষ্টিটা ওই সন্দেশটাও করছে। নেন নেন, বিল্টু বিল্টু একটু তুলে দে। আচ্ছা নিন নিন, আপনারা নিন। হ্যাঁ আমরা নিব। বিল্টু আগে আগে। তুমি তাড়াতাড়ি আসো, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তাড়াতাড়ি আসো।
এক্সকিউজ মি, কি হয়েছে? ইউসুফ মুন্সির বাসাটা কোথায়? ও আচ্ছা, সুন্দরী মেয়ে দেখলেই যত সব বাসা বাড়ি অ্যাড্রেস জিজ্ঞেস করে, তাই না? চিনি চিনি, আপনাদের সবাইকেই চিনি। ইফটিজার। দেখেন আপনি ভুল বুঝছেন, আমি ইফটিজিং করিনি বা করতে যাচ্ছি না। আমি ভুল বুঝছি না, আপনি ভুল বুঝতেছেন যত সব। পাগল ঠাগল নাকি? বাবা আজকাল খুব প্রেম বেরিতে হইতেছ না? দেখি ফোনটা। ও আচ্ছা, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে দেখতে ক্যাটরিনা কাইফের মতো। আপু এটা তো আমার বন্ধু মানুষ না, ফাইজলামি করতেছে, বুঝো না? আচ্ছা, এখন ফ্রেন্ডরা এসব মেসেজ পাঠায়, আমি যদি বাবাকে দেখাই খুব ভালো হবে। আপু আপু মামাকে কিছু বললো না আপু, তোমার দুইটা পা ধরি আপু। আচ্ছা, তোর ফোনে কত এমবি আছে রে? আমি তোমাকে হটস্পট দিতেছি, তবুও তুমি মামাকে বললো না। তোর ওই যে রেড ড্রেসটা আছে না, ওটা কিন্তু অনেক সুন্দর। আপা ওই যে এক্ষুনি দিতেছি আপা, তুমি তবু মামাকে বললো না। জাস্ট আ মিনিট, তুই কি আমারে ঘুষ দিতেছস? কি বলে, এটা তো তোমাকে গিফট করতেছে, আরো আগের থেকে প্ল্যান করে রাখছি এটা তোমাকে গিফট করব আমি। সত্যি তো? সত্যি আপা, মন থেকে বলতেছিস? মন থেকে বলতেছি আপা, মামাকে কিছু বল। এখন বল, আর কি এরকম টেক্সট করবি? জীবনেও করব না আপা। হ্যাঁ অবশ্যই করবি, তুই আমার একমাত্র বোন, তুই কেন করবি না? তুই টেক্সট কর আর আমাকে একটু এমবি দে, আর আমি ড্রেসটা পরে নিয়ে নেবো। হ্যাঁ চালে যা, অফ করবি না। বেস্ট অফ লাক। ড্রেসটাও নিল, এমবিটাও গেল। যত সব। একটু কই চ্যাট করতেছিলাম। হ্যালো, আচ্ছা তুমি সারাদিন পরে এখন কেন ফোন দিছো বলো তো? সারাদিন কই ছিলা? আরে তোমার বাসা খুঁজে বের করতে করতে তো আমার 12টা বেজে গেছে। যাই হোক, বের হও, আমি তোমার বাসার বাইরে। মানে তোমার কি মাথায় সমস্যা? আমি এত রাতে বাইরে বের হবো? তুমি কালকে দেখা করো নদী পাড়ায়, এখন কোনো কথা বলতে পারবো না। আর চাঁদনি ঘুমায় আছে, যদি জানতে পারে প্রবলেম হয়ে যাবে। রাখো। আরে আমি তোমার বাসার পিছনে, বের হও। আরে চুপ করো তো। আরে শিউলি,
সমস্যা কি? এরকম চোরের মতো করতেছো কেন? তোমার নাকি বিয়ে হইতেছে? হ্যাঁ, বাবা ঠিক করছে এক ইটালিয়ান পাত্রের সাথে। কত বড় সাহস, ইটালিয়ান পাত্রর সাথে বাবা বিয়ে ঠিক করছে। আমি কি করবো জানো? ওই ইটালিয়ান পাত্ররে মাইরা মঙ্গল গ্রহে পাঠাই দেবো। তোমার এত বড় সাহস? তার আগে আমার বাবা তোমার মাইরা চাঁদের দেশে পাঠাই দিবে। আচ্ছা কি করবো বল না? বাবাকে ম্যানেজ করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। তোমার বাবাকে কিভাবে ম্যানেজ করবো? একটা উপায় আছে। এটা তুমি ঠিক বলছো, তাহলে আমি এটা করে রাখতেছি কালকে। কেমনে করবা? আরে এটা নিয়ে তুমি কেন চিন্তা করতেছো? আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করতে পারবো। আপা কি হয়েছে? তুই না ঘুমাচ্ছিলি? ঘুমা, এত কথা বলিস না। আপা তুমি তো পায়চারি করতেছো কেন? তোকে না আমি ঘুমাইতে বলছি, যে এত কথা কেন বলতেছিস? আমি কি এখন বাবাকে ডাক দিব? কিছু হইলেই খালি মামা 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 মামায় ডাক দিব। শুলি শুলি, তুমি অলরেডি মামাকে ডাকও দিয়ে দিছো। চুপ কর তো। শুলি, এই শুলি, হ্যাঁ বাবা, আরে কি হইছে? চোর আসছে, চোর চোর চোর। হ্যাঁ? হ্যাঁ। চোর? কোথায়? আরে বাসায় চোর আসছে, তোরা দেখোস না এদিকে কিছু? হাই হাই, কি কোন মামা, বাড়িতে চোর আসছে? আরে হ, বাবা আমার মনে হয় চোর টোর না, তুমি ভুল টুল দেখছো। আরে বেশি কথা বলিস না, আমি চোর দেখছি। শোন, দরজা বন্ধ করে রাখ, দরজা বন্ধ করে রাখ, দরজা বন্ধ কর। কিরে কই যাস? বস এখানে। গেটটা লাগাই দিয়ে আসি, চোরে আমার অনেক ভয় লাগে। চোরই তো আসছে, ডাকাত তো আর আসে নাই। আপা তুমি তো বুঝো না, সুযোগ পাইলে চোরও ডাকাত হয়ে যায়। হ্যাঁ, চোরে ডাকাত হয়ে এসে এখন তোকে উঠাই নিয়ে চলে যাবে ডাকাতি করে। যাইতেও তো পারে, আমি যে সুন্দরী। হ্যাঁ, তুমি অনেক সুন্দরী, তোমার রূপ তো বয়ে বয়ে পড়তেছে। আচ্ছা আপা বলো তো, তুমি কি আমাকে হিংসা করো? হ্যাঁ, আমি কেন তোকে হিংসা করতে যাব? আমার কি খেয়ে দেওয়ার কাজ নাই? নিজের চিন্তায় নিজে বাঁচি না, আসছে আল্লাহ জানে। বাবা যদি এখন ওরে পাই, না জানি ধুলাই দেয়, কিছু হবে। আপু ঘুমায় না কেন? दाल में कुछ काला है। আপা তুমি ঘুমাবা না? তোকে না আমি ঘুমাইতে বলছি? সারা দিন রাত ছেলেদের সাথে টেক্সট করে মাথার তার তো গেছে ছিঁড়ে। একটু ঘুমা, শান্তিতে ঘুমা, আরাম লাগবে দেখবি। আমি আওয়াজ পেয়েছি, চোর আছে, চোর আছে, চোর। বিল্টু আমার সাথে থাকিস? বিল্টু, এই চোর চোর বসে। আমি চোর না, আমি চোর না, আমি চোর না, আমি চোর না, আমি চোর। চোরটা হইলো ওইদিকে গেছে মনে হয়। কোন দিকে গেছে? ওইদিকে। ওইদিক? আমি দেখি। এদিকে। এই বিল্টু, চোর ধরছি, 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 চোর ধরছি, বিল্টু ধরছি, চোর 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 দেখি সর কইছে ধরছিলাম, চোর ধরছিলাম, লুঙ্গি ধরা দিয়ে চলে গেছে। এখন কাম করছে চাচা, আপনার লুঙ্গি ধরা দিয়ে গেছে। আপনি সত্যি একটা পারাসকে চোরটারে ধরতে এই পারতেন। সাউন্ড বন্ধ কর দেখি।
কি এটা রেখে দে, তোর কাছে রেখে দে। লুঙ্গি দিয়ে আমি কি করব? আরে তুই না আমার কাছে টাকা চেয়েছিলি লুঙ্গি কেনার জন্য, তো কি এটা রেখে দে। পাগল নাকি চাচা? আরে নতুন লুঙ্গি, গন্ধ, নতুন লুঙ্গির গন্ধ। এটা চোরের গন্ধ মারা, আমি 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 চোরের লুঙ্গি পরব না। তুই কি হইছে? চোরের লুঙ্গি লুঙ্গি না, চোরের লুঙ্গি কি ফুল প্যান্ট নাকি? এটা কি ধরনের কথা চাচা? এইটা পরলে আমার মান আচ্ছা, সম্মান তো চোর ধরতে হবে, চোর 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 চোর। চোর। আমার সাইডে যাইস না। আচ্ছা না, তুই ওদিক দেখ, আমি আমি একা এদিক দিস। আর কিচ্ছু মনে, আমি আসি না। এ বিল্টু, সাবধানে। বিল্টু, এই এই ফুলি, কই গেলি? এক গ্লাস শরবত দাও না মামি। ও আচ্ছা দাঁড়া। ফুলি, এত রোদ, পুরা গরমে মাথা ঘুরাইতেছে। দিতেছি দাঁড়া। ফুলি, চাঁদনি রে এক গ্লাস শরবত দে। মামি, হ্যাঁ? কালকে নাকি চোর আসছিল। হ, আইছিল তো। তারপরে কি হইলো মামি? তারপরে আর কি হলো, তোর মামা চোরের লুঙ্গি খুলে রেখে দিছে। হায় হায়, কি বলো? আমাদের গ্রামে তো কখনো চোর আসে না। চোরটা কি বুঝে আসলো বলো তো? সেটা তো জানি না, তবে সব চৌকিদাররা না পাহারা বসাইছে। তা তো বসাই বই। আচ্ছা শোন, ওই তোর মাই কিন্তু ফোন দিছিল, কি বলে? তোর জন্য একটা পাত্র দেখছে। মামি, আমি কিন্তু এসব বিয়ের সাথে কিছু করতে পারবো না। এই বিয়ের সাথে জ্বালার জন্যই কিন্তু আমি তোমার কাছে এসে থাকতেছি। শোন, মেয়েরা বড় হইলে এরকম বিয়ের প্রস্তাব আসে, আর তুই তো দেখতে শুনতে ভালো, এই জন্য আশেপাশের মানুষ বিয়ের প্রস্তাব পাঠায়। মামি, এসব বাদ দাও, একটা কাজ করো, শিউলি আপুরে জলদি বিয়ে দাও, আমরা অনেক মজা করবো। শোন, ওইসব বিদেশি পাত্র আমার পছন্দ না। আমি চাই শিলুরে দেশের কোনো ছেলের সাথে বিয়ে দিতে। তুই কাউরে চিনিস নাকি? তোর সন্ধানে আছে কি? আচ্ছা, আমি দেখতেছি। শিউলি আপারে এবার একটা বিয়ে দিবই। ঠিক আছে, তুই তাহলে দেখ। তোর মামা দেখতেছে বিদেশি পাত্র, আমরা দেখবো হচ্ছে দেশি পাত্র। ঠিক আছে? কিরে ফুলি, শরবত বানাতে কতক্ষণ লাগবো? আয় ঘরে বয়। মামি তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা আয়। এবার শিউলি আপার একটা বিয়ে দিয়েই ছাড়বো। শিউলি আপার বিয়ে হয়ে গেলেই তো আমি একদম পুরা ফ্রি, চুটায় ইচ্ছা মতো প্রেম করবো। দেখি কে আমাকে কি বলে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আসেননি? হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? কাকে চান? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? গেটটা খোলেন না। কাকে চাই? আই রুবেল, আই ইটালি তো নাইছি। তারপরে আল্লাহ মনে তোমার বিয়া ঠিক হয়েছে না? ও আচ্ছা, ইতালি থেকে আসছেন। দেখি কি নিয়ে আসছেন। তোমার লাগে একটা সেন্ট আনছি, একটা জামা আনছি। কোথায় কোথায় দেখি? ইটালির তো দেখো তো, তোমার পছন্দ হয়নি? ইতালিয়ান পারফিউম। আরে আপনি তো পুরা, থ্যাংক ইউ। তোমার আব্বা আছে নাকি ভিতরে? আব্বা তো বাসায় নেই। আম্মা আছে নাকি তোমার? আম্মাও নাই, খালি আমি আছি। ও, তুমি তো লায়কা না? আচ্ছা, ইয়া একটু গরম লাগছে, একটু শরবত খাওয়া। এই না 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 না, বাসায় যাওয়া যাবে না, বাসায় বসা যাবে না। আপনি এখন যান। একটু শরবত খাইতে দিয়েছিলাম আর কি।
আব্বা আম্মা কেউ বাসায় নেই, এখন বাসায় যাওয়াই যাবে না। আপনি যদি জানাই আসতেন তাহলে আপনাকে আমি বলতাম যে আপনি বসেন। ও তাহলে যান যান যান। হঠাৎ করে আমি আসলে ভুল করে ফেলছি নাকি? আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, আপনি চলে যান, পরে চলে যাম তাইলে নাকি? হ্যাঁ যান যান। দাঁড়ান শরবত খাইতে চাইছিলাম। মিষ্টিগুলো দিয়ে যান। থ্যাংক ইউ, বাই। আইসেন পরে আচ্ছা আইসেন। তোমার আর কিছু খাইতে দিতে মন চায়নি? পরে বলবো না কেমন? আরে না কও না, তাইলে আমি হরের বার আইতে নিয়ে এমনি। না না এখন না, পরে বলবো। পরে কেমনে কইম? এটা তো তাহলে তোমার নাম্বারটা দাও না। আরে আচ্ছা ফোন বের করেন। কও কও। 013345। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আইসেন। আচ্ছা ঠিক আছে, যাইবা ভালো তুই না? থাকবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আমি কল দিই এমনি কিন্তু। হ্যাঁ তুই ফোন ধরিও। ঠিক আছে। লামিসা, এই লামিসা কই তুই? দেখ এটা কি খালা, এটা কি মিষ্টি খাবি? হ্যাঁ কিন্তু প্রমিস কর কেউকে কিছু বলতে পারবি না, নাহলে কিন্তু মিষ্টি দিব না। প্রমিস প্রমিস প্রমিস। সত্যি সত্যি? ঠিক আছে ধর না, এটা ধর। এই বিলচু, চাচি যা এই যে লিস্টি করে দিছি, বাজার করে নিয়ে যা। সে নয় গেলাম চাচি, আমার একটা কথা আছে। কি কথা? এই যে চাচা জোর করে আমার একটা লুঙ্গি পরাই দিছে, একটা চোরের লুঙ্গি। আপনি তো হাইসাই পাগল হয়ে যেতেছেন না, আমার যে কি অবস্থা সেটা তো বুঝতেছেন না। এটা চোরের লুঙ্গি পরাই দিছে। তোর চাচা তো এমনই, জানিস তো। আমি চাচা এমনই হইলে হইব নাকি? তাই বলে চোরের লুঙ্গি পরে আমি ঘুরুম নাকি? এইটা পরে সব জায়গায় যদি আমি ঘুরি তাহলে ঝামেলা না? মানে এটা পরার পর থেকে নিজের চোর চোর মনে হইতেছে। আপনি আপনি চাচারে কোন না, আমি এই লুঙ্গিটা পরুম না পরুম না পড়ুম না বলতেছিস, কিন্তু পড়েই তো আছিস। আমি কি করুম? চাচা মানে নিজে পড়াইছে। আমি চাচারে যদি আমি কই আমি পড়ুম না, তাহলে চাচা অপমান হয় না? এটা তো আমি করতে পারতেছি না। সবচেয়ে বড় কথা চাচি, কোনো রকম যদি গ্রামের লোকজন জানে এই লুঙ্গিটা হচ্ছে চোরের লুঙ্গি, সর্বনাশ হয়ে যাবে না? আমি লজ্জায় তো কারো মুখও দেখাইতে পারবো না। প্লিজ চাচি একটা কিছু করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ থাক। রাত্রেবেলা আমি তো চাচারে বুঝাই কমনে। থ্যাংক ইউ চাচি, বুঝেন। ঠিক মতন দেখে দেখে বাজার করে নিয়ে। আচ্ছা এই তো লিস্ট না? হ্যাঁ সব লিখাস, দেখে দেখে আর কোনোটা যেন বাদ না পড়ে। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই। আসে না কেন এখনো? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। আরে তুমি আমার সাথ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে। ও বাবা, ও বাবা, ও বাবা, ছেলে ধরা, ও বাবা ছেলে ধরা, আমার তো মারিয়ে ফেলবে, মারিয়ে ফেলবে। ও মা, ও মা। কিরে বিল, কি হইছে? আরে কিডন্যাপার। কি কিডন্যাপার? আরে আমারে কিডন্যাপ করে ফেলতেছিল। আরে তোরে কেন কিডন্যাপ করব? আরে সেটা কি আমি জানি নাকি? আমি তো জানি না, কিন্তু কিডন্যাপ করে। হ্যাঁ পানি কেন? পানি খা, দৌড়াইছিস না? পানি খা একটু। ঠিক আছে। থ্যাংক ইউ। আরে
ঘুম আসতেছে। আরে টায়ার্ড না, অনেকক্ষণ দৌড়াইছো সেই জন্য একটু টায়ার্ড লাগতেছে, ঠিক হয়ে যাবে একটু পরে। না ঠিক আছে, একটু বসে নি। ও মা, উঠো, এটা দেখো। আমি একা উঠাবো, ধরো। নড়ে চড়ে না, মরে ঠরে গেছে নাকি? আরে এত বেশি ঘুমের দোষ তো দেই নাই। এখন এটা নিয়ে কি করবো বলো তো? একটা কাজ করি, চলো ওকে তুমি আর আমি মিলে ব্ল্যাকমেল করি। ব্ল্যাক কিভাবে? ওর ফোনটা নাও। কিন্তু এটা তো লক করা, পাসওয়ার্ড দেওয়া। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছো হয়তো, চেক করো। এইটা দিয়ে দেখো। না, বলতেছে না। এটা যে ধরিবাজ, আমার মনে হয় পায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছে। পায়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছে? চেক করে দেখো। দেখছো, খুলে গেছে। Oh my God, এই অবস্থা। এই এই কি কি মানে আমি এখানে কেন, মানে এখানে আরে এটা আমরা বেঁধে রেখে এই শিউলি কি হচ্ছে এটা? শিউলিকে কথা জিজ্ঞেস করে লাভ নেই, আমাকে জিজ্ঞেস করো। আরে আমি 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 কি আমি কি করছি এই ঘরে মানে বেঁধে রাখছেন কেন? মানে আমি তো কিছু করিনি, মানে আমার আটকে রাখছেন কেন? তোমাকে ধরে নিয়েছি কারণ তুমি আমাদের প্রেমের মধ্যে সফল হতে। এই কি পাগলের মতো কথাবার্তা বলতেছেন? আপনার প্রেম সফলতা মানে কিসের প্রেম? কার সাথে কিসের প্রেম? বিল্টু ভাই, আমার সাথে শিয়াবের রিলেশনশিপ, আর এটা ঠিক করবেন আপনি। আমরা দুজনকে বিয়ে করতে চাই। এই শিউলি, এই কি পাগল নাকি তোমার? মাথা ঠিক আছে? এই তাতা যদি জানতে পারে না, একদম দুজনকে একদম জায়গায় একদম কচু কাটা। হ্যাঁ, সেই জন্যই তুই পুরো বিষয়টাকে তুমি ঠিক করে দিবা। আমি আমি কি ঠিক করব? হেল্প করবা না? আমি এসব কোনো হেল্প টেল্পের মধ্যে নাই। এই ধরনের খুব খারাপ কাজ এটা, মানে আমি এসব খারাপ কাজ কখনো হেল্প করি না। তাহলে আমি একটা কাজ করি বিল্টু ভাই, আমি তোমার রিলেশনশিপের কথাও বাবাকে বলে দিই। কার কিসের? তোমার মোবাইলে এই মেয়েটার ছবি কার, এটা নিয়ে যে আমি যদি বাবাকে দেখাই, কাজটা কি ভালো হবে? এই এই না 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 শিউলি, না না প্লিজ, হ্যাঁ মানে এটা তুমি চাচা বলো না, হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী না, হ্যাঁ লক্ষ্মী বল। শোনো বিল্টু, তোমাকে এক শর্তে মাফ করতে হবে, যদি তুমি আমাদের একটা কথা মানো। না, এই কাজ মানে তো এটা আমি জানি, এই ধরনের কাজে আমি সাপোর্ট নাই, আমার কোনো সাপোর্ট নাই, আমি আমি করতে পারবো না। বিল্টু, তুমি এটা কি বলবা? তুমি পারবা না? না মিশুলি, এটা তোমার বাবাকে দেখো কি যাও। সেটা ভয় পাই না, দেখাও যা ইচ্ছা হোক। তারপর এই ধরনের খুব খারাপ কাজ, এই এই অসামাজিক কাজে আমি আমি সাপোর্ট করবো না। আচ্ছা, এটা কার লুঙ্গি পরে? লুঙ্গি তো লুঙ্গি 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 এটা তো চোরের লুঙ্গি। এই চোরের লুঙ্গি তুমি জানলে কিভাবে? এটা জানলে তো মঞ্চ বলা লাগে না, এটা তো দেখেই বোঝা যায় এটা চোরের লুঙ্গি। ছি ছি বিল্টু ভাই, শেষ পর্যন্ত আপনি চোরের লুঙ্গি পরছেন? ছি, এইসব ছি করো না,
আমার দোষ এখানে? আমি কিছু করছি? হ্যাঁ, এটা তো তোমার বাবা, মানে চাচা আমার জোর করে পড়েছে, আমি তো পড়তে চাইনি। চাচা যেহেতু জোর করে পড়াইছে তাহলে তো এটা পড়ার দরকার নেই। এটা খুলে ফেলি। মানে বুঝতেছো না? শোনা, এই তুমি একটু ভিডিও করো তো, এদিকে আসো, এদিক দিয়ে ভিডিও করো। কিসের ভিডিও? এই কিসের ভিডিও? এখন এই চোরের লুঙ্গি খুইলা একটা ছবি ফেসবুকে পোস্ট। এই লুঙ্গি না, আমি নাচি। কি করতে হবে না? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিল্টু, তোমার চাচা কখন আসবে? চা? ও হ্যাঁ, চাচা আসবে। শালা বাবু, আবার কোনো গুটি করো না তো। দেখো, গুটি যদি করো না তাহলে তোমার ওইটা কিন্তু ফেসবুকে পোস্ট করে দেবে। কি ধরনের ব্যাপার? মানে একটা জিনিস আমাকে কেন ব্ল্যাকমেল? হ্যাঁ, তা আমি গুটি করতে যাবো কেন ভাই? গুটি টুটি করি নাই। তাছাড়া বলছি চাচা আসবে, মানে একটু দেরি হচ্ছে, রাতে ঘুম হয়নি। হ্যাঁ, এখন পয়সা থাকো বাবা, পয়সা থাকো। আমি আসলে সরি, তোমারে অনেকক্ষণ বসায় রাখছি। আসলে হয়েছে কি, কালকে রাতের বেলা ঘুমাইতে পারি নাই, সারা রাত চোর ধরেছি। এই কাজ কখনো করবেন না আঙ্কেল, কখনো চোরের পিছনে দৌড়াবেন না। কেন? চোরের পিছনে দৌড়াইলে সমস্যা কি? আঙ্কেল, চোর তো আজকাল আবার ডাকাত হয়ে যায়, তো এটা ব্যাপারটা তখন ডেঞ্জারাস। হ্যাঁ, এটা অবশ্য তুমি একটা ভালো কথা বলছো। বাবাজি, তোমার নামটা যেন কি? জি আঙ্কেল, আমার নাম শিহাব। তোমারে আমার কেন জানি মনে হচ্ছে কোথাও দেখছি। না না আঙ্কেল, আপনি আমাকে কোথাও দেখেন নাই। না না না, তোমার আমি দেখছি, অবশ্যই কোথাও দেখছি। তাহলে মনে হয় টিভিতে দেখেছেন। হ্যাঁ বিল্টু বলো। টিভিতে দেখছি মানে কোথায় দেখছি? টিভিতে? তুমি টিভিতে কি করো? বলো বিল্টু, টিভিতে কি করি? ও হ্যাঁ, টিভিতে খবর পড়ে, একদম সন্ধ্যা, মানে সান্ধ্যকালীন সংবাদ পড়ে। সংবাদ পড়ে মানে? জি আঙ্কেল, আমি ইংরেজি সংবাদ পড়ি। ইয়েস, ইংরেজি হেভি জানে তো, মানে ইংরেজি জাহাজ। এই আপনি কেমন ইংরেজি বলেন? ইয়েস, আই এম ভেরি গুড অ্যাট ইংলিশ। আমি এখানে 2 মাস থেকে লামিসাকে ইংরেজির জাহাজ বানিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। এইখানে থাকবে মানে? হ্যাঁ, মানে উনি তো এত ভালো ইংরেজি জানায়, মানে পৃথিবীর অনেক ধরনের মানুষকে উনি ইংরেজি শেখায়। হ্যাঁ, অনেক ব্যস্ত তো চাচা, সেই জন্য এখানে থেকে লামিসাকে ইংরেজি পড়ায়। তুমি একটু থামো, আমি একটু বলছি। আঙ্কেল, আসলে আমার বিদেশ অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু নিজের দেশটা আসলে ঘোরা হয়নি, দেখা হয়নি। যে কথায় আছে না, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর থেকে দুপা ফেলিয়া। বাহ, এই কারণে দুলাল ভাই যেটা করবে, দুলাল ভাই এখানে থেকে লামিসাকে ইংরেজিতে পাকাপোক্ত করবে, আর মাঝে মাঝে গ্রামটা দেখবে। হ্যাঁ, দুলাল কি? দুলাল তো শিহাব। আঙ্কেল, আমার নাম হচ্ছে দুলাল হোসেন শিহাব। ইয়েস। আর আঙ্কেল, আমি এখানে থেকে যদি লামিসাকে পড়ে, আমি কোনো টাকা নেব না। হ্যাঁ, মানে ফ্রি পড়াবা? ইয়েস আঙ্কেল। আরে তো ভালোই, তাহলে পড়াও, লামিসারে পড়াও, এখানে থেকেই পড়াও, অসুবিধা নেই। তা ও থাকবে কই? হ্যাঁ, সেই তো, কোথায় থাকবে? কোথায়? আমি বিল্টুর সাথে থাকবো, বিল্টুর ঘরে থাকবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বিল্টুর সাথে থাকলেই ভালো। বাবা, তুমি তাহলে একটু ওরেও দেখে শুনে রাখো, ছাগলটা একদম লেখাপড়া করে না। আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমি ছাগলকে মানুষ বানিয়ে ফেলতে পারি। এটা তুমি কি লুঙ্গি টুঙ্গি পরো নাকি? লুঙ্গি আসলে আমার পরার অভ্যাসটা নাই, আমার কখনো আসলে লুঙ্গি পরা হয় না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, থাকো। এটা কোনো কথা ভাই? আপনি চলো শালা বাবু। আরে আপনি আমার ঘরে কেন? এখানে তো আরো ঘর আছে। বেশি কথা বলো না, তোমার চাচা বলেছে তোমাকে মানুষ করতে, তুমি একটা ছাগল। বিল্টু, এখন থেকে এই খাটে আমি শোবো। খাটে শুবেন মানে? তুমি নিচে শোবা। আমি নিচে শুতে যাবো কেন? খাট তো বড় খাট,
বলে শোভা না শুনবে দুজনে শোভো। আরে দুজনে কেন শোভ? আমি আবার খাট শেয়ার করতে পারি। আরে কি কথা বল? শোনেন ভাই, আপনার যদি শুদ্ধ হয় তাহলে আপনি শোভেন নিচ্ছে, আমি না। আমি নিচে শোভ? অবশ্যই। তাহলে দিয়ে দেই, দিয়ে দেই। ওই যে ভাই আপনার সাথে আমার একটু কাজ ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি এখানে? আপনাকে আমার চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগছে? বিল্টু বলে দাও আমাকে কেন চেনা চেনা লাগছে। আরে না কেন, উনি হচ্ছে আমাদের লজিং মাস্টার, এখন থেকে এই বাসায় থাকবে। লজিং? এখনো কি লজিং টজিং চলে নাকি? চল, তোর দেখার বিষয় না, ও থাকবে। কিন্তু স্টিল ওনাকে না আমার চেনা চেনা লাগে। তোর এখন এত চিন্তা হবে না, এখন যা। আচ্ছা যাচ্ছি। পিন্টু ভাই, মামি আপনাকে ডাকছে, গেলাম। গুড নাইট। সিসাই ও আমার ফুফাতো বোন। বাই দ্য ওয়ে, ইউ আর সাকসেসফুল, আমাদের প্ল্যান ডান। আরে মাত্র তো শুরু, মাত্র তো রাজবাড়িতে ঢুকলাম, এখন তো রাজকন্যাকে ছিনিয়ে নেয়ার পালা। আর ওইটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। এই স্টপ ইট, স্টপ। এটা কি মানে বুঝলাম না, মানে আমি একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, এরকম নির্লজ্জের মতো দুইজনে যে ধরনের কথাবার্তা শুরু করছে, এটা কিন্তু খারাপ। এই সুযোগের সদ্ব্যবহার হচ্ছে, এটা খুব খারাপ। এই কয়টা দিন কি ম্যানেজ করেনি? নো, ব্ল্যাকমেল করে আমার ঘরের বন্ধু থেকে ফার, নো, এটা খুব খারাপ, খুব খারাপ। এটা আমি মানবো না। শালা বাবু, তুমি একটু রুম থেকে বের হও না, আমি তোমার বোনের সাথে একটু প্রেম করব। কি? নাইলে কিন্তু গুড বাই। তো তুমি কাজটা করেই ফেললে। আরে দেখো না, এমন বুদ্ধি করব, তোমার বাবা কদিন পর কি বলবে জানো? জামাই বাবু প্লিজ আমার মেয়েকে বিয়ে করেন, প্লিজ প্লিজ প্লিজ। বাবা এটা কেন বলবো? এমনি বললাম আর আমার যে কি যে ভালো লাগছে জানো, এতদিন বাইরে বসে প্রেম করতাম, এখন ঘরে বসে প্রেম করছি। উফ। ও হ্যালো, এটা বাসা, টেক রেস্ট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। এতটুকু জাস্ট লেখো, এতটুকু সুন্দর করে লেখো। হ্যাঁ স্যার একটা কথা বলি। কি কথা আবার বলো? স্যার এত লেখাপড়া করে কি হবে? কি? স্যার এত লেখাপড়া করে কি হবে? এটা কোন ধরনের কথা? তুমি জানো না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে? স্যার আমার আব্বু বলে লেখাপড়া করে যে গাড়ির তলে পড়ে সে। ছি 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 ছি, এই কথা তোমার আব্বু কেন বলবে? এসব কথা বলে না, এসব কোনো ভালো কথা না। তুমি যাই করো আমার পড়াশোনাগুলো কিন্তু ঠিক মতো করতে হবে। হুম? স্যার ওইটা কি? কোনটা কি? আপনার পেছনে। কই? আরে কি ফাজিল লামিসা। আর কি হইছে, এভাবে দৌড়াইতেছো কেন? আরে আমার ছাত্রী পালিয়ে যাচ্ছে। উফ, এই লামিসাটাও না যা দুষ্ট হইছে। যাও, তোমার ছাত্রী দৌড় দিছে, ধরো ওকে। কেমন আছো? হ্যালো। হ্যালো, কে? আই। আই? আই মানে কি? আরে আই আর কি? ও আচ্ছা, আই মানে কি আমি? আরে আই রুবেল, আমরা জামাই। ও রুবেল ভাই, বলেন না। এই তুমি এটা কি কইলা? রুবেল ভাই মানি? আমি তোমার কোন কালের ভাই লাগি? হ্যাঁ, আমি তো তোমার জামাই। তাই তো, ভুল ভুল হয়ে গেল। বলেন কি বলবেন? আচ্ছা, তোমার হাতে নাই সেন্ট একটা দিছি, যে কে রুমিস
ওইটা তো দারুণ, মারাত্মক। আর ইয়েতে জামক গাদে দিয়েছি তো নিজে কেরম হইছে? আরে জামাগুলো তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ইয়েতে তুমি শুধু এগুলি দিয়ে হইলে হইব না, শুধু আল্লাহর নাম হলে কবুল খান কও। এরপর দেখবা তুমি আর ঘরে আইলে কি কি তোমার দি তুই কল্পনা করতে পারবা না। তুমি এই ইটালিয়ান তোমার সুনু পাউডার লিপস্টিক সেইন জামা ব্যাগ কিন দিম, এমন দেন দিম তোমার মন উড়ি যাইব গা। ঠিকই বলছেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো। এটা তুমি কোনো কথা কইলা? তুমি আমার ঘরের বউ, তুমি আমার ঘরের বউ না, তুমি যা বলবা তাই আবার মনে করা লাগে নাকি, বলে ফেলো। আচ্ছা, আমার মোবাইলে না এমবি নাই, বুঝছো? কি করব বলো তো? কি করলে শুনাইলা তুমি এটা? হ্যাঁ, কি করলে তুমি এটা পড়ান বাকি? তোমার মোবাইলে এমবি নাই? আই রুবেল, এই রুবেলের হবু বোর মোবাইলে এমবি নাই, এটা কি সমাজে কইলে খাটবো, মানবো এটা কেউ? হ্যাঁ, কটিয়া লাগবো? তুমি শুধু কও, আমি হাঁটাই দিতেছি। কটিয়া লাগবো? না মানে তুমি যা দাও আর কি। আরে দেখছো তুমি কত ভালো মানুষ, কত ভালো মনের মানুষ, তুমি মুখ ফুটাই কিন্তু কও নাই কোনো কত টাকা লাগবো। আচ্ছা, আমি 5,000 টাকা হাঁটাই দিতেছি তোমারে, বুঝছো? 5,000 টাকা হাঁটাই দিতেছি তোমার। 5,000? আরে বাবা, 5,000 মানে 5,000, 5,000 টাকা। ও 5,000, আচ্ছা। কিছু কইতেছো নি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 10,000 টাকা তোমার হাঁটাই দিতেছি। এমনই তোরা 10,000 টাকা হাঁটাই দিতেছি। তুমি খুশি হয়েছো নি? ও মাই গড, 10,000? হ্যাঁ, তুমি খুশি হও নাই? আরে কি বলে, আবার জিগায় খুশি মানে মারাত্মক খুশি। আচ্ছা, আমি এটা হাঁটাই দিতেছি এমনই, সমস্যা নেই, তুমি টেনশন করো না, এমন এটি হাঁটাই দিই। আচ্ছা শোনো না, এই ইয়াতে কালকে দেখা করবা? না মানে আরে তোমার একটা গিফট কিনছি আর কি, এটা দেন আর কি। গিফট দেখা করাই যায়। আচ্ছা তাহলে কই, আমি কি কালকে বাড়ি যাইতাম? কতক্ষণে কও, বাড়ি যাইতাম নি কালকে? এই না 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 না, বাসায় না, কলেজ শেষ করে আমি তোকে কল দিব, তারপর আমরা দেখা করব। এখন রাখি। রাখবো মানে একটু কথা বলো না শোনা। মামা দেখে ফেলবে। মামা? মামা কোত্থেকে আইলো? আব্বা, আব্বা দেখে ফেলবে, মামা না। আরে দূর, আব্বা দেখলে কি হইস? 2 দিন পরে তো এমনি এ তো জানে এমনি জামাই আমি, 2 দিন পরে তো এমনি অফিসিয়ালি জামাই হয়ে যাবো। তাহলে দেখলে কি না দেখলে কি সমস্যা কি? না তবুও তুমি তো জানোই আব্বা কেমন, সে কি না কি মনে করে, কি দরকার, রাখি। ও আচ্ছা, একটু আই লাভ ইউ কও না। একটা আই লাভ ইউ বলতে হবে? আমি পারবো না, মানে আমি পারবো কিন্তু তুমি বলো। আচ্ছা কইতেছি আই লাভ ইউ, আমি তোমারে অনেক ভালোবাসি। মিঠু। দিলকান জুড়াই গেছে। এবার রাখি। বুকে চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। নোয়াখাইলা ক্ষেত, কেমনে সহ্য করবো এই নোয়াখাইলা ক্ষেতটাকে আমি? বুকে চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। I miss you, চাঁদনি, I miss you. কি রে, এটা কে যায়? শিউলি আপা না? শিউলি আপা পাইছি। বলো তো কে? মশা। কি? আমি মশা? তুমি মশা না, এখানে দাঁড়ায় থাকার কারণে মশা আমার উড়াই নিয়ে যাচ্ছে। আজকাল তুমি আমার জন্য একটা মশার কামড় খাইতে পারো না। কি? তোমার জন্য আমি মশার কামড়ও খাইতে পারি না? দেখো, তোমারে যে আমি প্রেম করি, তোমারে যে আমি ভালোবাসি, তোমারে যে আমি বিয়ে করবো, এর জন্য আমি 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আসি তো। কি বলো তুমি? কিন্তু বাবা যে কি করবে, বাবা যদি ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়, আমার তো বাবার মতি ভালো লাগতেছে না। আরে বাবা, আমি বলছি তো আমি তোমার আব্বারে ম্যানেজ করব। হ্যাঁ ম্যানেজ করবো সবসময় বলতে থাকো, ম্যানেজ তো আর করো না। টাইম লাগবে না তো? ধৈর্য হারায় যাও কেন তুমি সবকিছুতে? ধৈর্য হারালে চলবে না তো, সময় দিতে হবে, দেখবে সব। হাই হাই, তাইলে এই ব্যাপার।
আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। কিন্তু আমার তো ভয় করতেছে। কিসের ভয়? মানে বাবা যদি আমাদের বিষয়টা না মেনে। তুমি এত নেগেটিভ চিন্তা কেন করো? লাইফে যত নেগেটিভ চিন্তা করবা তত নেগেটিভ জিনিস হবে লাইফের সাথে। থিঙ্ক পজিটিভ, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, ভালো হবে। তলে তলে যে টেম্পো চালায় কে, এটা তো বুঝতেছি না। কি হলো ভাই? নিচে শো শালা বাবু, নিচে শো। মানে কি? না না, এটা ঠিক না তো। এই যে আমারে ব্ল্যাকমেল করে এই ধরনের অত্যাচার, এটা খুব খারাপ হচ্ছে। আর আপনারা যেটা করতেছেন, চাচা একবার চান দেখে কি হয়, একদম কোচকাটা। শালা বাবু তুমি এত চিন্তা কেন করো? আমি তো ধরা পড়বো না। আর ধরা পড়বো কেন? বিয়ে তো আমি তোমার বোন রেই করবো। কথা আছে না, ইচ্ছা থাকলে কি যেন একটা হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। আরে না না, ওইটা পুরানো কথা। নতুন কথা হচ্ছে ইচ্ছা থাকলে বিয়ে হয়, বুঝছো শালা বাবু? আচ্ছা শালা বাবু, তোমাদের এখানে কোনো কবিরাজ আছে? কবিরাজ আছে কেন? কাজ আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম বাবা। বাবা আসছো? বাজারে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাজার থেকে আসতেছি। আচ্ছা, তো এত বাজার নিয়ে আপনি একা আসতেছেন? এই কই বিল্টু কই? বিল্টু আসতেছে, ও বাজার নিয়ে পিছে পিছে আসতেছে, আমি একটু আগে চলে আসছি। আচ্ছা দেন না বাজার আমাকে দেন। না না ঠিক আছে। চাচা কোনো সমস্যা নেই, দেন না আমাকে। আপনি কষ্ট করে কেন নেবেন? আমি আছি না, চল। ইয়া ভাই, লামি স্যার লেখাপড়া কেমন চলতেছে? খুব ভালো চাচা, ও তো ওর ব্রেন খুবই ভালো। ওর ব্রেন না, ওর বাবা মার ব্রেনও খুব ভালো। আচ্ছা তুমি গ্রামে আছো কতদিন? চাচা যতদিন বিয়েটা না করতে পারি ততদিন থাকবো। বুঝলাম না, বিয়ে মানে? মানে এই যে বিয়েটা না খেয়ে যাচ্ছি না চাচা। বিয়ে খাই তো যাবা, বিয়ে না খেয়ে যাবা কেন? তলে তলে টেম্পো চালায় কে, আমি সব জানি রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি গান গাইতেছিস রে? ওই কোনো গান তো গাইনি না। ওই যে একটু আগে বলতেছিলি তলে তলে টেম্পো চালাই কে, তুই সব জানিস। তো তুই কি জানিস? এটা কিচ্ছু জানা বা কিছু না, বুঝছো? এটা একটা গান, ফ্রেন্ড। আমার তো তোরে বিশ্বাস হয় না। তুই যে চাল্লু, তুই অবশ্যই কিছু মিন করছিস। আচ্ছা কি জানিস তুই বলতো আমাকে? কিচ্ছু মিন করবো, তুমি বেশি বুঝছো। ঠিক তো? সত্যি। আচ্ছা ওকে, তুই কই যাইতেছিলি জানি? ব্যাগ কি দেখো না, কলেজ ড্রেস কি দেখো না, কিন্তু কানা হ্যাঁ কলেজে যাইতেছি, বুঝো না? তো আজকে তো শনিবার, আর শনিবারে তো কলেজে কোনো ক্লাস থাকে না। আরে প্র্যাকটিক্যাল আছে একটা, বুঝছো? প্র্যাকটিক্যাল, এই কারণে কলেজে একদিন হবে।
আচ্ছা ঠিক আছে যা। আর এই আপু, ওই যে মাস্টার, সে কয়দিন থাকবে এই বাসে? আমি কিভাবে বলবো? আমি কি আর সারাদিন মাস্টারের খবর রাখে নাকি? বাবা কেন যে রাখছে ওটারে? আইডিয়া, একটা প্ল্যান আসছে বুঝছো, মামিরে বললাই মাস্টারটারে তারাই দিই। আরে না, কি বলিস? যাইতে হবে কেন? থাক না, আমাদের তো উপকারই হচ্ছে। লামিসাকে পড়াইতেছে, তোর যদি সমস্যা হয় তুইও পড়তে পারিস, উপকার হলো না? পড়তেই তো পারি, পড়বো, ঠিক আছে। আচ্ছা কলেজে দেরি হয়ে যাচ্ছে, যাই। ভালো মতো পড়াশোনা করিস। জি বাবা। আয় আয় আয়, বাজারটা নিয়ে যা। ওরে বাপ রে বাপ, যে গরমের গরম, যে গরম, বাজার ধর। এটুকু বাজার? আরে বিল্টু বাকিগুলি নিয়ে আসতেছে, তুই এগুলি গুছানো শুরু কর। আর একটু দাওটা পাঠা। বাবাজি মুরগি ওইদিকে নিয়ে যাও, মুরগিটা এখন জব করবো। দাওটা পাঠাই দে রে মা। এই ছুরিটা পাঠাইস। এই আরে মুরগি তো ছিটা গেল। আই মুরগি ধর। মুরগি সামলাইতে পারো না তুমি। হ্যাঁ আঙ্কেল, পারি নেই। তুমি একটা অদ্ভুত মানুষ, একটা মুরগি সামলাইতে পারো না তুমি। হ্যাঁ সরি। এখন আর সরি বলে লাভ কি? আমি কি করব এখন? বাবা ওই মুরগিটা আবার ধরে নিয়ে এসো। দূর, সারা মুরগি কই চলে গেছে, ও কোত্থেকে ধরে আনবে? আচ্ছা আমি এক কাজ করি না, বাজারে গিয়ে একটা কিনে নিয়ে আসি। হয়েছে, থাক, তোমার আর মুরগি কিনে আনতে হবে না, তুমি তো কোনো কাজেরই না। যত সব ফালতু। সরি আঙ্কেল। আর তোমাকেও বলি, তুমি একটা মুরগি সামলাতে পারো না, তুমি আমার বাবাকে কি ম্যানেজ করবা? আরে এত চিন্তা করো না, আজকে কবিরাজের কাছে যাবো, দেখো কি হয় তারপর। তুমি আর করছো, আসলে আমার কপালটাই খারাপ। এখন তো আমার মনে হইতেছে ওই ইটালিয়ান ছেলেটাকে বিয়ে করতে হবে। কি বলো শিউলি, কেন ইটালিয়ান? কবিরাজের কাছে আসতে যেতে তুই এতক্ষণ কিছু তুই, আমি কতক্ষণ পর্যন্ত তোমার বই রয়েছি জানো, ঘন্টার পর ঘন্টা তোমার বই রয়েছি জানো। সরি 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 সরি, কলেজে পড়াশোনা শেষ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। সরি, এইভাবে সরি করলে তো যে কেউ মানি যাবে, আর তুই তো আর বউ। ওকে। আচ্ছা অনেকদিন ধরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, একটু করি। তুমি প্রশ্ন করবা, এটা আবার কইলে হয়? তুমি আমার প্রশ্ন করতে না, করবো কে? এই দুনিয়ার ভিতরে একমাত্র সেকেন্ড হক হচ্ছে তোমার, তুমি আর প্রশ্ন কর। আর এক হক হচ্ছে আর মার, তুই আমার ঘরের বউ, তুমি প্রশ্ন করতে না, করবো, করি পেলাম, কি করবা? অনেকদিন ধরে না তোমাকে বলতে চাইতেছি, বলতে পারতেছি না, বুঝছো? তুমি কি পাস বলো তো? হঠাৎ তুই এই কোশ্চেন করছো? না মানে সব সময় তুমি খালি কেন কেন কি কি লাগাই দাও, তুমি বলো না তুমি কি পাস। অবশ্যই তোমার তো মিশা কথা কই লাভ নাই, বা 2 দিন পর হইলেও তোমার কইতে হইব, 3 দিন পর হইলেও কইতে হইব। আইজ হইলেও তুই আর বউ হইবা, কাল হইলেও হইব হইবা। আমি আসলে ওই ক্লাস 8 পাস করছি, 9-এ গেছিলাম ক্লাসে, কিন্তু আসলে ক্লাস টাস করিনি। আর কি হয়েছে, তোর মন খারাপ নেই? মোটেও না, কি বলে? ঠিক আছে, কই গিফট আনছো? এই তো তোমার লাগি গিফট লই আইছি। কোথায় দেখি? এটা তোমার লাই আনছি, কত কষ্ট করে আনছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
ওয়েলকাম। তুমি যে মানুষটা এত সুইট, আমার যে তোমাকে কি ভালো লাগে। সুইট হইতাম না আমি, শুধু তো তোমার লাই সুইট, কারণ তোমার সুইট হার্ট, এই জন্য তোমার লাই সুইট। জানি তো, আমি তো এত সুইট, তুমি সুইট হবা না বলো? আচ্ছা চলো বসে একটু কথা বলি। তুমি শুধু একবার শুধু আল্লাহর নাম হলে কবুলকা কইয়া লাও, তোমার আমি আমরা দুজন ইটালি চলে যাবো। এটা ইতালি? তাহলে কবিরাজের বাড়ি কি ওই যে সামনের ওই বাড়ি? আরে এই যে এই বাড়িটা। আচ্ছা তাইলে তুমি যা পানি পরে নিয়ে এসো। আপনার পানি পড়া কই পাইলেন? উনি তো পানি পড়া দেয় না, উনি তো হচ্ছে ফল পড়া। মনে করেন যে আপেল, কমলা, আঙুর, যখন পেয়ারা যেটা পায় আর কি সেটাই দেয়া দেয়। ফল, ভাত, পানি যে কোনো একটা পড়া হইলেই হবে, যাই আছে সেটা নিয়ে আসো। যাও। কি করবেন? তোমার চাচারে খাওয়াবো, যাতে তার সুনজরে থাকতে পারে, আমারে ভালোভাবে দেখে, আমাদের জামাইয়ের চোখে দেখে, আদর যত্ন করে, আপন করে নেয়। কি শোনাইতে চান? আপনি তো আমার বিপদে ফেলতে যাচ্ছেন। বিল্টু যাও, কথা বাড়াও না, যাও। না 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 ভাই, এটা কয়ে লাভ হবে না। আমি এই সব আকামের মধ্যে আমি নেই, আমি যেতে পারবো না। ছবি কিন্তু ছেড়ে দেবো বিল্টু। আপনার লোকটা কিন্তু খুব খারাপ। মানে দেখছেন আমার একটা ভিডিও করছেন, সেই ভিডিওটা নিয়ে আপনি যখন ইচ্ছা তখন আপনার যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। হ্যাঁ, কোথায় কোথায় ছবি ছাড়বেন, ছবি ছাড়বেন। দেন না, ছেড়ে দেন, দেন। দিলাম কিন্তু ছেড়া। এই যে দেন, আরে সত্যি সত্যি ছাড়বেন নাকি? আচ্ছা যাবো, যাচ্ছি, চলেন। কি পড়া দেয় বলো? ফল পড়া? ভাই বিভিন্ন ধরনের ফল পড়া দেয়, যেটা ইচ্ছে দিক ভাই। আমি বিপদে পড়ছি, আমি যাবো। কাজ হবে? আর 100 বার হবে। তুমি শিওর তো? না হলে বিল্টুকে ধরবো। আচ্ছা তোমার কি মনে হচ্ছে না তুমি বিল্টুকে একটু বেশি জ্বালাও? আরে শালা দুলাভাই সম্পর্কের মধ্যে এসব কোনো বিষয় না। তুমি জাস্ট পেয়ারাটা তোমার বাবাকে খাওয়াও, এবার কালকে থেকে বিন্দাস আমার উপর পড়ে যাবে, আর কালকে তোমাদের জামাই হয়ে যাবো আমি। দেখি তোমার পেয়ারা কাজ করে কিনা। আর হ্যাঁ, বাবা তো এখন ঘুমাই, আমি না হয় কালকে সকালে খাওয়াই দিই। এটা এখন রেখে দিন। ওকে। বলি এক কাপ চা দিয়ে যা। বাবা তোমার জন্য পেয়ারা নিয়ে আসছি, পেয়ারা খাও। ব্যাপার কি? ফুলের কাছে আমি চাইলাম চা, তুই নিয়ে আসলি পেয়ারা, মানে কি? বাবা পেয়ারাটা খাও, পেয়ারা তো শরীরের জন্য ভালো। দেখবা তোমার দাঁত স্ট্রং থাকবে, তোমার মুখের দুর্গন্ধ দূর হবে, আরো কত উপকারিতা আছে। খাও খাও। বুঝতে পারছি, তোর মায়ের বুদ্ধি না। এই শিলির মা, শিলির মা, কি? এই এদিকে আসো তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি আসো। আরে কি হইছে? কি এই মেয়ের এসব কি বুঝ দাও তুমি? কি শিখাই দিলাম আবার? আরে বাপরে, তুমি কি বুঝতেছো? বুঝো না? না আমার মুখের মধ্যে দুর্গন্ধ না, আমার দাঁত নড়ে, দাঁত নড়ে, দাঁতের মধ্যে পোকা, থুত্তুরা বুড়া হয়ে গেছে আমি, না? আরে তোর বাবার কি মাথাটা খারাপ হয়ে গেল? কি আপন তাবল বলতেছে? তা বুঝবা কিসের জন্য? তোরে বলে রাখতেছি, তোর মায়ের কথা তুই আর নাচবি না, খবরদার। পেয়ারা খাইতে আসছে আমার। মাথা মনে একেবারেই গেছে, যত সব। কি চাইলে আমার কি হইলো? এসব পেয়ারা পড়া দিয়ে কিচ্ছু না, দূর। ইস, কি যে ক্ষুধা লাগছে। পেয়ারা?
তুমি এটা পড়ো না কেন? পারি না তো স্যার। একটা দিব, পারি না মানে কি? পড়াইছি না? আরে আরে কান্না শুরু করে দিয়েছে। কাঁদে না কাঁদে না, কাঁদলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আরেকটা নাও, তাও কাঁদো না প্লিজ। হ্যাঁ, তারপরে এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে দেখো, তুমি আরেকবার দেখো, এটা পড়ো, না পারলে আমাকে বলো। ঠিক মতো দেখছো? তুমি এত দেরি করলা কেন? পড়াশোনা করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, সাজুগুজু করতেছিলাম তো। এই এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতেছি? আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে কি? মানে আই লাভ ইউ, তুমি আমার, আমি তোমার। ওরে বাবা, কি জান, যেও না। কি করতেছে মেয়েটা? জান, হাত ছাড়ো, হাত ছাড়ো। জান জান জান, চলো। জান, তুই এখানে কি করতেছো? আমি জানি না আমি কি করতেছি। জান, আরে আই কি শুরু করছিস তুই? জান চলো। আরে কি করতেছিস? জান, ও তোমার হাত ধরে কেন? আমি জানি। জান, আরে আই তোকে হাত ছাড়তে বলছি না, কি শুরু করছিস? হ্যাঁ, ওরা তোর বড় ভাই লাগে? যা এখান থেকে। জান, তুমি একদম আমাকে ছবে না, তুমি এত খারাপ একটা মানুষ। আমি কি করলাম? তুমি কি করো নাই? তুমি আমার কাজিনের সাথে ফ্লার্ট কেন করতেছিলা? ওর সাথে আমি ফ্লার্ট কখন করলাম? তাহলে ও তোমার পিছনে পিছনে এখানে চলে আসছে। সেটা তো আমি জানি না। ও তোমার পিছনে পাগলের মতো করতেছে কেন, সেটাই তো বুঝলাম না। সেটা তো আমিও বুঝতেছি না কেন আমার পিছনে পাগলের মতো ঘুরতেছে। তোমাকে আমি কত ভালো ভাবছিলাম আর তুমি কত খারাপ। ছি, শেষ পর্যন্ত আমার কাজিনের সাথে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি তোমার কাজিনের সাথে কিচ্ছু করি না, ওরা আমি পটাই নেই, কিচ্ছু করি না। কেন আমার পিছনে ঘুরতেছে আমি জানি না। পাগলের মতো দিওয়ানা হয়ে 24 ঘন্টা তোমার পিছনে ঘুরতেছে আর তুমি বলতেছো যে কিছু জানি না। কিচ্ছু জানি তো না, এই জন্যই তো বলতেছি কেন আমার পিছনে ঘুরতেছে আমি কিছু বুঝতেছি না। আমি পেয়ারা পড়া আনছি তোমার বাবারে পটানোর জন্য, পটে গেছে আর একজন, আমার মাথায় কিছু ঢুকতেছে না। হ্যাঁ তাই তো, ওই তো আমি পেয়ারা খাইতে দেখছি। ইয়েস, এইটাই হয়েছে। তাহলে ওই হুজুরে আমি খাইছি আজকে। আরে হুজুরে স্যার, আগে বিলটুরে ধরো। চল। মামা 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 মামা, পেয়ারা বলার কারণে আমার লাইফ ধ্বংস হয়ে যাইতেছে, আমার রিলেশনশিপ নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা আমি কি করছি? ওয়েট ওয়েট ওয়েট, রিলেশনশিপ ধ্বংস হয়ে যেতেছে মানে? জান, আমি তো তোমারই আছি, রিলেশনশিপ কেন ধ্বংস হবে? চাঁদনির সাথে আমার এসব তো যায় না। তোমার সাথে পরে কথা বলতেছি। তুই যা, তুই এখনই কবিরাজের কাছে যা, যে উল্টা তদবির নিয়ে আয়। এখনই যাবো, পেয়ারা পড়ার উল্টা তদবির আমি নিয়ে চলে আসবো। খুলি তো খোলো। ও ও ও, ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে বাবা, ওরে মা, ওরে মা। আর তুমি আমার বোনকে কিভাবে আই লাভ ইউ বলো? আমি তোমার বোনকে কখন আই লাভ ইউ বললাম? ও উল্টা আমাকে আই লাভ ইউ বলছে, তাও ও পেয়ারা পড়া খাওয়ার কারণে। তো তোমার বোনের মতো। শোনো, তোমার যা ইচ্ছা। আরে শোনো, আমি তোমার আব্বুকে এমন ভাবে ম্যানেজ করবো, দেখবা সে আমাকে ছাড়া কিছু বুঝবি না। তুমি এসব নিয়ে কোনো টেনশনই করো না। থাকো তুমি। আরে চুলি, শোনো না, এগুলো সব ঠিক হয়ে যাবে, কোনো চাপ নাই। এই জাস্ট একটা পেয়ারা পড়া, এটা কোনো বিষয় না।
এই যে ধরো মিষ্টি, তুমি এটা চাঁদনিকে খাওয়াই দিও। এই পড়া মিষ্টি আমি ওকে খাওয়াবো? হ্যাঁ তুমিই খাওয়াবো। এটা কেমন দেখে, এটা ঠিক হবে না, এটা তুমি করো না। আমি যখন বলছি তোমাকে খাওয়াইতে, তুমিই খাওয়াবো। দেখবে এরপর কোন একটা ভেজাল করে ফেলছে, তারপর উল্টা তুমি আমাকে সন্দেহ করো। আমি কেন তোমাকে সন্দেহ করবো? আমি তো তোমাকে খাওয়াইতে বলছি। আর একটু পরে মনে হয় চাঁদনি চলে আসবে, তুমি ওকে এটা ভালো মতো খাওয়াই দিবা। আমি পাশে আছি। শিউলি, হাই জান, ডাকছো তুমি আমাকে? হ্যাঁ দেখেছি। কেন ডাকছো বলো না। কি হয়েছে এমন মুচি মুচি করতেছো? না এমনি আর কি। বুঝছি, তুমি পেত্নিটাকে ভয় পাইছো না? পেতনি? কোন পেতনি? কে পেতনি? আরে আমার ওই কাজিন পেত্নিটা। পেতনি? কত বড় সাহস ও আমাকে পেতনি বলে। মনটা চাইতেছে কষে একটা থাপ্পড় মারি। ফাজিল। কি কথা বলতেছো না কেন? মিষ্টিটা খাও। মিষ্টি? কিসের মিষ্টি? আমি কেন খাবো মিষ্টি? পড়া মিষ্টি। কি পড়া মিষ্টি? না না, আসলে এটা ভালোবাসার মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি তো। ও তুমি আমাকে ভালোবাসো জান? ভালোবাসি তো। দাও তাহলে মিষ্টিটা দাও। খাবো না, খাওয়াই দিতে হবে। এই কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? আপনি? আমি হাত ধরছি তোমাকে না, আমি ভালোবাসি। কি আপনি আমাকে ভালোবাসেন? আপনি না আমার সাথে প্রেম করেন, আবার আমার সাথে ফ্লার্ট করতেছেন, হ্যাঁ? আসলে এসব পেয়ারা মিষ্টি পড়া এগুলো তো কিছুই না। আপার বয়ফ্রেন্ডটাকে কেমন সাইজ করে দিলাম। বাহ, দারুণ অ্যাক্টিং। মানিজ্যতার কিছু থাকলো না। কিন্তু এখন আমি একটা বিষয় শিওর যে চাঁদনি আগে থেকে সবকিছু জানতো। নাহলে ওই দিন একটা গান বলতেছিল যে তলে তলে টেম্পো চালাই, আমি সব জানি। আমার তো বিপদ হয়ে যাবে ও যদি বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়। আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, কিছু একটা করো। এই ট্যাবলেটটা তোমার আব্বাকে খাওয়াবে। কিসের ট্যাবলেট এটা? ওনার বাতের ব্যথা আছে না, হ্যাঁ এটা খাওয়ালে বাতের ব্যথা উল্টা বাড়বে। তারপর দেখো আমি কি করি। যদি বাবার কোনো সমস্যা হয়ে যায়? কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না, তুমি জাস্ট এটা তাকে খাওয়াও, তারপর দেখো। আচ্ছা চলো, এখানে বেশিক্ষণ না দাঁড়াই। এ বাবা, ওয়ালাইকুম আসসালাম মাস্টার। আরে শরীরটা খুব খারাপ, বাপরে বাপ। ও কি হয়েছে? আর বললো না, বাতের ব্যথা, বাতের ব্যথা। শরীরের এইখানে সেখানে একদম গিটে গিটে ব্যথা করতেছে, পারতেছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আমি বিখ্যাত সিলেটের বাতের ব্যথার জন্য মান্ডার তেল নিয়ে আসছি। ওইগুলিতে কোনো কাজ হইব না, অনেক দেখছি। শোনা চাচা, আপনি নকলগুলো দেখছেন, নকলগুলোতে কাজ হয় না তো, এটা তো অরিজিনাল। এটা আমি অর্ডার দিয়ে স্পেশাল নিয়ে আসছি আপনার জন্য, একদম মান্ডা থেকে বানানো হয়েছে, অরিজিনাল মান্ডার তেল। ইউজ করে কাজ হলে তো খুবই ভালোই। হ্যাঁ আচ্ছা দেখি, দিয়ে দেখি কি অবস্থা। আপনি লাগাবেন, দেখবেন চুটকির মধ্যে ব্যথা গায়েব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লাগাবো না। ওকে আঙ্কেল, আমি আসি। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ছেলেটা আসলে
খুব ভালো তো। আমার জন্য তেল নিয়ে আসছে। ওরে বাপ। উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দেখো কি হয়েছে বাইরে। কি হয়েছে? আরে ওঠো। কি হয়েছে? বিল্টু, এই বিল্টু, ওরে বিল্টু। আরে বাবা, আপনি কি নাচ শিখতেছেন? এই ফাইজলামি করো নাকি তুমি? হ্যাঁ, তোমার মান্ডার তেল দিয়েই তো আমার এই অবস্থা। আমিও তো ওইটাই বলি, আমার মান্ডার তেলের কারণেই তো আজকে আপনার এই অবস্থা। আপনার বাতের ব্যথা ভালো হয়ে গেছে না, এখন আপনি খুশিতে নাচতেছেন। এই বেয়াদব ফাজিল জানি কোরআনকার, মজা নিতেছো না? আরে তোমার মান্ডার তেল দেওয়ার পর থেকে আমার এমন চুলকানি উঠছে আমি শেষ। এই বিল্টু, বিল্টু। আঙ্কেল বেশি চুলকাইতেছে? আঙ্কেল আমি চুলকাই দেই? এই খবরদার, তুমি আবার ধরবে না। তুমি ধরলে আমার সমস্যা। তোমার ধরতে পারে, যাও দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এই বিল্টু, বিল্টু, আরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবো রে। ওরে বাবা, চুলকাইতেছে কেন? বিল্টু তাড়াতাড়ি আয়। বেশি চুলকাইতেছে আব্বা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কি মাছ ধরেন? না, হাডুডু খেলি। ভেরি ফানি আঙ্কেল, আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো। কিছু বলবা? হ্যাঁ আঙ্কেল, জানেন আমি একসময় মাছ ধরতাম। একবার না জানেন, বিশাল মানে প্রায় 70 কেজি হবে এরকম একটা রুই মাছ ধরছি। মানে 70 না, 7 কেজি। কথা একটু কম বলবা। হ্যাঁ, তোমার কথায় তো আমার ফাতনা নড়ে যাবে। আমার কথা দেখায় ফাতনা নড়ে যাবে? ওয়াও। তাই একটু ইয়ে করো, খাবারটা একটু সিটাও। আচ্ছা, ফাতনার চারপাশে খাবার সিটাও। আঙ্কেল দেন না, আমি ধরি। আরে দেখেন না, আমার হাতে জাদু আছে, আমি ধরলেই মাছ উঠে ফাতনা যাবে। ধরছে। হ্যাঁ উঠছে? এই রে বাবা, এই এখন পাবো 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 মাছ এখানে। মোটটা গেল রে। সরি আঙ্কেল। সব যাও, তুমি এখান থেকে যাও। তুমি কেন করতে গেছো এসব? তোমাকে কে বলছে আমার বাবার সাথে যে মাছটা ধরতে? আরে আমি তো এসব তাকে ম্যানেজ করার জন্য করছি। তাই বলে তুমি বাবাকে ফেলে দিবা? আমি কি করব বলো, ভুল একটা তো হয়ে গেছে। আসলে আমার কপালটাই খারাপ। তোমাকে নিয়ে যে আমি কি করি। কি আর করবা, আমি তো যা করছি সব তোমাকে পাওয়ার জন্য। তুমি কি করতেছো? সব তো গুবলেট পাঠাইতেছো। মানে হাজার চেষ্টার পর তো তোমার বাবা আর পটাইতে পারতেছি না, মানতেছে না, কি করব? তুমি যাও এখন বাবার পা ধরে মাপ চাও। পা ধরে মাপ চাবো? হ্যাঁ, পা ধরবা। তোমার যদি মনে হয় তুমি আমাকে বিয়ে করবা তাহলে বাবার পা ধরে মাপ চাবা যাও। আচ্ছা ঠিক আছে,
ধরলাম পায়, কি আর করবো? ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, যুদ্ধ জয় করে। এটা সামান্য পা ধরতে বল, ধরলাম ভালোবাসার জন্য। আবার তুমি আবার আসছো এখানে? আঙ্কেল একটা কথা ছিল। কোনো কথা নাই, যাও তুমি আমার বাড়ি থেকে বেরো, দূর হও। সরি আমাকে মাফ করে দেন। তুমি আমার পা ধরছো কেন? পা ছাড়ো। আঙ্কেল আপনি তো আমার বাবার বয়সে, কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি আমার মাফ করে দেন। নাহলে আমি ছাড়বো না আঙ্কেল। আমার খেত গুতি লাগতেছে, পা ছাড়ো। আপনি আমার মাফ না করলে আমি পা ছাড়বো না। আঙ্কেল 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 আমি কি পাপ করছি, কি পাপ করছিলাম? আচ্ছা আপনি যাবেন কবে? এই বাড়িতে আপনি যাবেন কবে? আপনার কিন্তু সময় শেষ, ভুলে যেতেছেন। যখন তখন কিন্তু চাচা ঘাট ধরে এই বাড়িতে বাইর করে দিবে। এটা বুদ্ধি পাই তো তাড়াতাড়ি। কিসের বুদ্ধি? কোন বুদ্ধি ফুদ্ধির মধ্যে আমি নাই। আপনারা দেখো আমি বুদ্ধি, আপনারা পাগলের পেয়েছে। আপনি ভাগেন তো, ভাগেন ভাগেন। তুই বেশি ফাপড়বাজি শুরু করছিস না? এটা ছেড়ে দি, ওই যে ওইটা। আপনার কিন্তু একটা জিনিস নিয়ে অনেক অনেক করতেছেন, যথেষ্ট পরিমাণ ব্ল্যাকমেল করছেন। এটা ছাড়ার ভয় দেখান, ছাড়েন ছাড়েন, যা ইচ্ছা হোক, আমার যা ইচ্ছা হোক ছেড়ে দেন। এবার তুই বিয়ে করবি না? বিয়ে করবি তো? যত জায়গায় মায়া দেখতে যাবি তত জায়গায় এভাবে নিয়ে দেখায়া বলবো, দেখেন কার কাছে বিয়ে দিতেছে। মানুষ আপনার ভিতরে কোনো মানবতা নাই। আপনি একটা সামান্য জিনিস নিয়ে সমান আমার ব্ল্যাকমেল করতেছেন। আমি কি ক্ষতি করছি আপনার? যা কিচ্ছু কর, তুই খালি ব্যবস্থা করবি কিভাবে আমি আমার হবু শ্বশুরে ম্যানেজ করব। তুই বুদ্ধি পাই করবি, তাহলে আমার বিয়েটা হবে, তোর বিয়েটাও হবে। আর না হলে আমি শেষ। আমার বিয়ে না হইলে আমি শেষ, সাথে তুইও শেষ। এনুবার বাই কর, একটা ভালো করে বুদ্ধি পাই। ঠিক আছে করবো তো, হয়েছে, তাকে দেখতে হবে। গুড বয়। কি বলতেছস তোরা? তোরা যাবি সেজন্য? চাচা কেন বুঝতে পারতেছেন না? আমরা যাবো। আজকে না ডেট দিছে, মদিমে আজকে ডেট দিচ্ছে না যে আপনারা 1 লাখ টাকা দিব। আজকে যদি না যায় পরে ঝামেলা পাকায় ফেলবো। আর সাথে মাস্টার সাহেব লয়ে যাবে। তাই বলে তোরা টাকা আনতে যাবি? চাচা কথা কইন না, আপনার শরীরটা খারাপ। আপনি যাইতে বললে তো আমি যাইতাম না। আস্তে আস্তে। আচ্ছা আমি লয়ে যাইতেছি 1 লাখ টাকা। লোক থাকলে সুবিধা হবে। কি আপনি যাইবেন তো? হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু। এই যে ঠিক আছে, তাহলে যা, সাবধানে যাই। ভালো করে মালিশ করলি। একটু আপনার গরম হইতে হবে। গরম হইতে হবে মানে? আরে ভাই গরম মানে একটু হম্বি দম্বি দিবেন আর কি। হম্বি দম্বি দিব? বুঝতেছেন না কেন? টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা কি হম্বি তম্বি ছাড়া হয়? কিন্তু চাচা যে বললো কোনো ধরনের মানে। আপনি আছেন চাচা নিয়ে, ধুর চাচা বুঝে কিছু চাচা বুঝি আমি। এই জামানায় হম্বি তম্বি গরম ছাড়া কেউ টাকা দিব? পাওনা টাকা দিব না ভাই। আপনি সুপার করে নরমে গরমে দাম করে কিছু ঝাড়া দিবেন, টাকা পাওয়া যাবে। চলো ঠিক আছে, চলো বিল্টু। আরে ভাই এই বাসিয়াতে কি আপনি গেলে এটা কিছু হবে? ও বাস, ঠিক আছে না? একটা মাস্তানের ভাব নিয়ে আসেন না। ঠিক আছে, আগে যান। মতি ভাই। এই বিল্টু মিয়া,
আজকে মনে হয় আপনার টাকা দেওয়ার ডেট ছিল। ফোন করে আইবা না? ফোন করে আসবে কেন? হ্যাঁ, আজকে ডেট ছিল না? আপনার মনে রাখা উচিত ছিল। উনি কে? আমার আত্মীয়। উনি এভাবে কথা বলে কেন? এই পাপন নেবেন না আমার সাথে। হ্যাঁ, আপনি জানেন না আমি কি, আমরা কি জিনিস। টাকা দিতে হবে মানে দিতেই হবে, আজকেই টাকা দিতে হবে। যদি টাকা না দিই? টাকা দিবে না নাকি? কি করে? এই বেটা, তুই টাকা দিবি না? টাকা কেমনে জোগাড় করতে আমার জানা আছে। তুই কি করবি? আপনি ভিতরে আমি দেখি। আমি আসি। খুশি মারবেন না আপনি? আমারে মাইরা দিত তো। আরে ভাই, আমি তো ছিলাম, আমি কি বসে তো পিছে ছিলাম, আমি তো দেখতেছিলাম ব্যাপারটা। টাকা তো দিবে না। আর টাকা দিবে, একটা অ্যাকশন হয়ে গেছে, এখন আর কোনো কথা বললেন না, এখন চলে। আমি তো কিছুই বুঝলাম না, টাকা চাইতে গিয়া তোরা মারামারি করবি কেন? মাইর দিছস কেন? আমি কিচ্ছু করি না, আমার কোনো দোষ নেই দাদা, বিশ্বাস করেন। আমি তো কথা নেই, বাচ্চা নেই, উনি হুট করে মোবাইল করে কলা ধরে ব্যবসা যা করে উনি করছে, আমি কিচ্ছু করিনি। আঙ্কেল, আমি কিচ্ছু করিনি নিজে থেকে। বিল্টু আমাকে বলছে ওনার কাছে টাকা পাই, ওনাকে যদি গরম না দেখে উনি টাকা দেবে না, তাই আমি আপনি এত বড় মিথ্যা কথা কেন বলতেছেন? আমি 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 কিচ্ছু বলিনি। আচ্ছা চাচা, বিশ্বাস করেন, মানে আমি কিন্তু ওনাকে কোনো কথা বলিনি। আমি বরং বলছিলাম একটু নরমে গরমে বোঝাই শোনায় টাকাটা যেন নেওয়া যায়। তোমার এই সময়ের মধ্যে দাঁড়াতে বলছে কি? তুমি আসলে কি চাও? আচ্ছা, তুমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাও, এই বাড়িতে আর তোমার জায়গা নেই, যাও। বিল্টু কিছু বলবে না, আমি যেটা বলছি এটাই ফাইনাল। চাচা, আমি যদি বের হয়ে যেতে চাই আমাকে 2 সপ্তাহ সময় দিতে। কিসের জন্য 2 সপ্তাহ সময় দিব? কারণ 2 সপ্তাহ পরে লামিসার পরীক্ষা নেব আমি। পরীক্ষা না নিলে ওর পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। তাই না? ঠিক আছে, তুমি সামনের শুক্রবারের পরের শুক্রবার চলে যাবা, আর কোনো কথা হবে না। যাও। এটাকেই বলে উস্তাদের মার দুনিয়ার পায়। খেলায় অসাম্ভব, এতদিনের সব অত্যাচার এবার হাড়ে হাড়ে সমাধান। আমি তো তোমারে দিয়ে ইচ্ছে করে মতি মিয়ারে মার খাওয়াইছি। খেলাটা সব এবার শুনবে খেলা। যা তুই যা। ফাজিল জানি কোনখানকার। এই ছেলে, তুমি প্রত্যেকদিন এখানে হাঁটাহাঁটি করো কেন রাত্রেবেলা? হ্যাঁ, কি সমস্যা তোমার? ও, আমি তো আসলে, আমার তো একটা ঝামেলা আছে। আমি তো রাতে ঘুমের মধ্যে হাঁটি। কি? আমার ওই স্লিপিং অ্যানিমিয়া আছে। আমি হচ্ছে স্লিপিং অ্যানিমিয়া কি? ওই আমি রাতে ঘুমের মধ্যে হাঁটি আর কি। ও, তোমার রাত্রেবেলা হাঁটার রোগ আছে ঘুমের মধ্যে? আরে আমি আমি জানি এই রোগটা খুব সাংঘাতিক। আমার বোনের ছিল। হ্যাঁ, সে না একলা একলা হাঁটতে হাঁটতে রাত্রেবেলা না পুকুর পাড়ে গিয়া পুকুরের মধ্যে পড়ে মরে গেছে। আরে ভেরি স্যাড চাচি, ভেরি স্যাড। হ্যাঁ, যখন যখন আমার মনে পড়ে না এই ঘটনা, মানে আমার বোনের কথা, তখন আমার খুব কষ্ট হয়। চাচি, এটা তো খুব ভয়ানক বিষয়। আমিও ভয় আছি কবে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার সাথে। না না ভাই, বাবা তুমি একটা কাজ করো, তুমি ঘরের মধ্যে চলে যাও, গিয়ে ভালো মতন ছিটকানি লাগায় ঘুমায় পড়ো। হ্যাঁ, ঘর থেকে বাইরে হয়ে না। হ্যাঁ জি চাচি। বিল্টু,
এই বিল্টু যাসি এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয় না। শোন, ওই যে দারোয়ান রে বল এই বারান্দার মধ্যে এখানে এসে বসে থাকতে। হ্যাঁ, কত পুকুর পড়ে? আরে পুকুর পাড় থেকে আইসা এইখানে বসে থাকতে বল, আর বলবি যেন ভালো মতন খেয়াল রাখে কেউ যেন এখান থেকে বাইরে পুকুর পাড়ে না যাইতে পারে। হ্যাঁ, কেউ যেন না যায়, মনে থাকবে? গিয়ে বল, শিগগিরই বল। আচ্ছা। আহারে কি সাংঘাতিক অসুখ। চলো চলো বাইরে চলো। আরে বাইরে যাওয়া যাবে না তো, দারোয়ান বসে আছো ওখানে। আমরা আজকে পালাবো। তুমি ও যদি জেগে যায় একবার কি হবে তুমি বুঝতে পারছো? এখনই পালাবো, চলো চলো চলো। আমি পালাই যেতে পারবো না তো। তুমি আমাকে ভালোবাসো না? কিন্তু আমরা যদি পালাই যাই বাবা অনেক কষ্ট পাবে। আর আমি একটা কথা কিন্তু কি করে বুঝতে পারছি না। তুমি কি করবে সেখানে যাই না, গেলাম। দারোয়ান যাওয়া যাবে না, এখানে সোজা করে দিস। দারোয়ান ঘুমানো পর্যন্ত ওয়েট করো। তোকে কে বলছে এখানে আসতে? মামি! মামা 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 মামি মামি! এই মামি আসো! কি হয়েছে?
তুই এই ঘরে কি করতেছিস? তুই আমার মেয়ের ঘরে কি করতেছিস? হ্যাঁ, আমি তো আসলে জানি না, আমি ঘুম থেকে উঠে দেখি এখানে। আরে কি হইছে? বাবা, আমার মনে হয় ও দরজা খুলে রাখছে রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার সময়। আরে তুই তোর ঘরের থেকে এই ঘরে কেমনে করে আসলি? জানি না তো। কি আমার মনে হয় ওর তো ওই রোগ আছে, মানে ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। এই রাখো, এই বিজু বিজু, এই তাড়াতাড়ি আয়। বলো আমি বাইরে ধর ধর ওর রোগ আছে কিন্তু। কি কি যে আনন্দ লাগতেছে। খুব শালা বাবু না, আমার সাথে ব্ল্যাকমেল লাগে কিরম চন্দ্র? গৃহস্থের 10 দিন, চোরের 1 দিন। একটু পরেই বোঝা যাবে কে চোর আর কে গৃহস্থ। হ্যাঁ সেটাই তো। তারপরে সেটাং লিখস আর তোমার যাচ্ছে না এত রস কমানোর ব্যবস্থা করতেছে। দাঁড়াও, ওরা তো মানা করে দিছে, গ্রামের চারিদিকে সবাই যাই না গেছে। এখন আপনার মেয়েরে আপনি বিয়ে দিবেন কেমনে? সবসময় ফেস ফেস করে কান বানাতো। আমি তো ভাবতেছি আমার একটু ভাবতে দাও। চাচা এইটারে মনে হয় পুলিশে দেওয়া উচিত। আমরা তো পাগল নাকি পুলিশে দেওয়া উচিত? পুলিশে দিলে সবাই ঘটনাটা জানে, মানুষজন থাকবো কিছু। আরে চল ধরি, ওর মতলবটাকে এটা বের করি আগে। ঠিকই তো, মানে কত বড় সাহস, মানে আমার কইলের ভিতরে হাত দিয়ে দিছে। আমার মানে আপনি কাউরে মুখ দেখাতে পারুন না। এই তুমি আমার মেয়ের ঘরের ভিতরে কি করতেছিলা? কেন গেছিলা? আঙ্কেল এটা তো আমি ইচ্ছা করে যাইনি, আমি ঘুমের মধ্যে হাঁটি, এটা আমার রোগ। আমি তো আর বুঝিনি আমি কোন রুমে ঢুকে গেছি। আমি ইচ্ছা করে জানি। তার উপরে আমি তো আপনার মেয়ের সাথে কিছু করিনি, বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। এই কি সব উদ্ভট কথা বলতেছে সে? আরে ও তো ঠিকই বলতেছে, ওর তো এটা রোগ, ঘুমের মধ্যে হাঁটা ওর রোগ। ও তো এটা আগেই বলছে, ঘুমের মধ্যে কোথাও চলে গেলে ও তো নিজে বলতে পারে না। কিন্তু মানের যত আমার কাছে, আমার মানের যত মানুষজন জানলে শেষ হয়ে যাবে। ভাই তুই এটারে মারতে মারতে বাড়ির থেকে খেদা, বাড়ির থেকে খেদা এটারে। আঙ্কেল আপনার কোনো ভুল হচ্ছে। তুমি কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। আপনি কি বলতেছেন এসব? আমি ঠিকই বলতেছি, তুমিও কোনো কথা বলবে না। আমার মায়ের আমি ইটালিয়ান পোলাটার সাথে বিয়া দিব। বাবা আমি বিয়ে করব। এই চুপ, তুই বিয়া করবি তোর বাপে বিয়া করবো। চল তুমি বিয়ে করো। এই বিল্টু তোরে কি করছিস? ওরে মারতে মারতে খেদা, বাড়ির থেকে খেদা। আরে শোনেন না, আমার কথাটা তো শোনেন। আপনি এই অবস্থায় মেয়েরে বিয়ে দিবেন, অন্য কোথাও বিয়ে দিলে শেষে কিসে থেকে কি হয়ে যাবে? বেশি বুঝো না, আমি তো এটা বলছি এটাই ফাইনাল, আর কোনো কথা হবে না। আরে আরে কি করতেছেন? চুপ থাকো তুমি। আরে আরে ছাড়েন না আরে 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 আপনি ছাড়েন না, ছাড়েন মেয়েটারে, ছাড়েন। আরে ছাড়েন না, ভাই এমন করেন না, মেয়েটা আর এরকম করবে না। বাচ্চা মানুষ, তা আসো বাচ্চাটারে সামলাও তুমি। তুমি কাজটা করেই ফেললে। আরে দেখো না, এমন বুদ্ধি করব তোমার বাবা কদিন পর কি বলবে জানো? জামাই বাবু প্লিজ আমার মেয়েকে বিয়ে করেন, প্লিজ প্লিজ প্লিজ। বাবা এটা কেন বলবো? এমনি বললাম। আমার যে কি যে ভালো লাগছে জানো, এতদিন বাইরে বসে প্রেম করতাম, এখন ঘরে বসে প্রেম করছি। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো?
আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। কিন্তু আমার তো ভয় করতেছে। কিসের ভয়? মানে বাবা যদি আমাদের বিষয়টা না মেনে নেয়। তুমি এত নেগেটিভ চিন্তা কেন করো? লাইফে যত নেগেটিভ চিন্তা করবা তত নেগেটিভ জিনিস হবে লাইফের সাথে। থিঙ্ক পজিটিভ, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, ভালো হবে। তুমি একটা মুরগি সামলাতে পারো না, তুমি আমার বাবাকে কি ম্যানেজ করবা? আরে এত চিন্তা করো না, আজ কি কবিরাজের কাছে যাবো, দেখো কি হয় তারপর। তুমি আর করছো, আসলে আমার কপালটাই খারাপ। এখন তো আমার মনে হইতেছে ওই ইটালিয়ান ছেলেটাকেই বিয়ে করতে হবে। শিউলি, যা ইচ্ছা কি বলো শিউলি? কেন ইটালিয়ান? তুমি আমার বোনকে কিভাবে আই লাভ ইউ বলো? আমি তোমার বোনকে কখন আই লাভ ইউ বললাম? উল্টা আমাকে আই লাভ ইউ বলছে, তাও ও পেয়ারা পরা খাওয়ার কারণে। তো তোমার বোনের মতো। শোনো, তোমার যা ইচ্ছা। আরে শোনো শোনো, আমি তোমার আব্বুকে এমন ভাবে ম্যানেজ করব, দেখবা সে আমাকে ছাড়া কিছু বুঝবি না। তুমি এসব নিয়ে কোনো টেনশনই করো না। কি সুন্দর লাগতেছে। কালী সাহেব, হ্যাঁ, তাহলে বিয়েটা পরেই ফেলান, কাজীরে ডাকেন। এই বিল্টু, যা কাছে সেটা ডাক দে, দেরি করে লাভ কি? আমি যাইতেছি। এটা কে? এই দাঁড়ান, কাজী আনবেন না, আমি বিয়ে করবো না। কেন, কি হয়েছে? আরে না, এই মেয়ে না, এরা আনলা 2 নাম্বারই করছে। এই, এক মাইয়া দেয়, আরেক মাইয়া দিছে। আরে না, আমরা তো এই মেয়েরই দেখছি। আরে না, অন্য মেয়ে, আমি অন্য মেয়ে দেখছি। আরে কি বলতেছে? আমার তো একটাই মেয়ে। দুলাভাই, বাবাজি বিশ্বাস করো, আমার একদম এই একটাই মেয়ে, আমার আর কোথাও কোনো মেয়ে নাই। আরে না না, আমি অন্য মেয়ে দেখছি। পাগল টাগল হয়ে গেছে নাকি? আরে না, আমি অন্য মেয়ে দেখছি দুলাভাই। অন্য মেয়ে কিভাবে দেখলা তুমি? দেন, এই মেয়ে কইছে এই মেয়ে পাত্রী, এই মেয়ের লোক দেখা হইছে আমার। না, এই মেয়েরে তো দেখি নাই। তাহলে সাহেব, এই মেয়েটা কি? দেখিস চাচা, আমার কাছে দেন তো, দূর। হ্যাঁ? চাচি, তো সাদনি। এটা তো আমার ভাগ্নি, চাঁদনি। তোমার কথা ভুল হয়েছে বাবাজি। না না, আর ভুলো না, এই আপনার ভাগ্নি হোক আর ভাগিনী হোক, এই মেয়েরে বিয়ে করি। বাবু, হ্যাঁ, এই মেয়েরে বিয়ে করি। এই মেয়ের লাগে আমার দেওয়া হয়েছে। আরে এক মেয়ে দেখে আরেক মেয়ের বিয়ে করা যায় না। আরে এই মেয়ে তো কইছে এই মেয়ে পাত্রী। মানে কি, আপনার এই মেয়েটা নিজে মুখে বলছে? হ্যাঁ হ্যাঁ, নালে কতুন কই এই কথা। সর্বনাশ তো করছে সব। আরে হ্যাঁ, আমি গাছের ধরে নিয়ে যাও। চাঁদনির বাচ্চা। এই চাঁদনি, চাঁদনি আজকে আমার চোখ ফাঁকি দিয়ে এত সহজ? হ্যাঁ, চলো চলো আমার সাথে, চলো। আমার মাফ করে দিন বিটু ভাই, আমি যাবো না। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ফাজলামো পাইছো? হ্যাঁ, কোনো কথা বলবো না, আমার সাথে যেতে হবে, চলো। বিটু ভাই, ফাজলামি কোথায় করলাম? বিটু ভাই, এই ফাজলামো করো না? একটা ছেলের সাথে এই ধরনের ফাজলামি কেউ করে? বিয়ের সাথে একটু ফাজলামি করে? হ্যাঁ বিটু ভাই, একটা কথা বলি। কে? আমি তোমাকে 5,000 টাকা দিব। 5,000? হ্যাঁ, তুমি ওকে নিও না। তুমি টাকা কোথায় পেয়েছো? টাকা কোথায় পেয়েছো? ওই ছেলে থেকে নিয়েছিলাম। কথা এত খারাপ, এত খারাপ, আগামী শেষ। হ্যাঁ, আজকে বিল্টুরে কোনো টাকা দিয়ে কেনা যাবে না। চলো চলো চলো। বিয়ে করতাম না, চল। এই মাথা গরম করলে হবে না, আমি সবাই দাওয়াত দিয়ে ফেলেছি, আমার একটা মানিজ্যতের ব্যাপার আছে না। চল, বিয়ে করবো না। বুঝান না একটা। আয় 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 বলতেছি, তোর এত বড় সাহস! এই সরে দাঁড়া, কি বলে, কি বলতেছো? দুলাভাই, এই মেয়ে চাঁদনি, এরে আমি ভালোবাসি। হ্যাঁ, কি বলে?
হ্যাঁ এই তুই ওরা কি বলছস? এই মামা মামা কি তুই ওরা কি বলছস বল? করতেছিলাম মামা। একটা থাপ্পড় মেরে একদম সোজা করে দেবো। ফাজিল জানি কোনানকার। এটা ফাইজলামের বিষয়। মামা মামা এই, মামা তুই জামাইয়ের সাথে তুই প্রতারণা করস? কি রে তুই এইসব খুলতেছিস কেন? মা এখন তো বিয়ে আমার হচ্ছে না, হচ্ছে চাঁদনি। আমার মেয়ের বিয়ে ভাইয়া চাঁদনির বিয়ে হবে, এইটা তো আমি কিছুতেই মানবো না। মামা আমার ভুল হয়ে গেছে মামা আপনারা মাইরেন না মামা, আমার চাঁদনিরে মাইরেন না মামা, আপনি আমার চাঁদনিরে মাইরেন না মামা, আমি ওরে ভালোবাসি। এই মেয়েরে ভালোবাসো? মা বিয়ে হচ্ছে হোক না, চাঁদনি বিয়ে করো। তোর চাচারে এক্ষুনি রেখে আনবি, এক্ষুনি। তুই একদম চুপ থাক, কোনো কথা বলবি না। হ্যাঁ দুলা ভাই, আপনাকে আপত্তি না থাকলে কোন আমি ওরে বিয়ে করবো। আমি তোমার ভালোবাসি চাঁদনি, আমি তোমার বিয়ে করে ইটালি লই চলে যাবো, এই গ্রামে থাকবো না, এই গ্রামে থাকবো আমরা চলে যাবো গা। আমি তোমার ভালোবাসি। আরে তুমি কাইন্দো না সোনা পাখি, পরাণ পাখি, তুমি কাইন্দো না। আপনি এটা কি শুরু করছেন? আমি কি করতে পারি বলো? কি করতে পারি মানে? হ্যাঁ, প্রথম থেকেই আমি কইতেছি যে বিদেশি ছেলে আমার পছন্দ না। তা আমার কথা তো আপনার কানে গেল না। আপনি মেয়েরে জোর করে নিয়ে বিয়ের আসরে ঢুকাইলেন, বিয়ের আসলে বসাইলেন, সেইখান থেকে মেয়েরে আবার উঠাই নিয়ে আসলেন। আপনি জানেন না যেই মেয়েরে বিয়ের আসর থেকে উঠে যাইতে হয়, সেই মেয়েরে নিয়ে গ্রামের মানুষ কি ধরনের রটনা রটাবে? হ্যাঁ, আপনি আমার মেয়ের কলঙ্কের ভাগী করলেন। আমি এখন কি করব বলো না? কি করব মানে? ওই ছেলে, ওই শিহাবের সাথে ওর বিয়ে দিতে হবে, নাইলে পরে গ্রামের রটনা উঠে যাবে যে লজিং মাস্টার আমার মেয়ের ঘরে গেছিল বইলা বিয়ের আসর থেকে বরযাত্রী উঠে গিয়া অন্য মেয়েরে আমার বাড়ির থেকে আরেকটা মেয়েরে বিয়ে করে নিয়ে গেছে। এই কথা যদি রটে চারিদিকে, তাহলে আমার মেয়ের কপাল তো আরো পুড়ে যাবে। আপনি এটা বুঝতেছেন না? তুমি তো ঠিক কথা বলছো। তাহলে এখন কি করবো? পাত্র বাবু কই? বাবা আমি জানি ও কোথায় আছে, ওকে বাস স্ট্যান্ডে গেলে পাওয়া যাবে। এই তুই কেমনে জানোস ও কই আছে? ও কেমনে জানলো সেটা বড় কথা না, বড় কথা হলো ওই ছেলেকে ধরে আইনা আমার মেয়ের সাথে বিয়ে দিতে হবে আজকেই, নাইলে পরে আমার মেয়ের কলঙ্ক মুক্ত করা যাবে না। আপনি জানেন বাবা, বাবা শিয়া, শিয়া বাবা, তুমি আমারে বাঁচাও, আমার উদ্ধার করো বাবা। আঙ্কেল আপনি? আমি একটা মহা বিপদে পড়ছি, এই বিপদ থেকে তুমি আমার উদ্ধার করতে পারবা বাবা। কি বিপদ? বিপদ মানে মনে করো যে আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা, আমার চোখে অন্ধকার, তুমি আমার উদ্ধার করো, আমার মেয়েটাকে তুমি বিবাহ করো বাবা। বিয়ে? হয় বিয়া, আমার আর কোনো উপায় নাই। বিয়ার আসলে আমার ভাইয়ার যদি বিয়া ভাইগা যায়, তাহলে আমার এই মুখ আমি কাউরে দেখাতে পারবো না। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না? আপনি কইলেন একটু আগে এই ছেলেরা মারতে মারতে গ্রাম থেকে বাইর করে দাও। খবরদার আমার হবু জামাই নিয়ে বাজে কোনো কথা বলবি না বাবা। বাবা তুমি রাজি হয়ে যাও, তুমি না করো না বাবা। কিন্তু আঙ্কেল আমার পক্ষে তো আসলে এখন বিয়ে করা সম্ভব না। বিল্টু তুই বাবারে বুঝা না, মাস্টারে বুঝা, রাজি হইতে কো। আপনি বলছেন তারা জেল খাটাবেন, আপনি কইছেন তারা গ্রাম থেকে মারতে মারতে বাইর করবেন। আপনি ওটা তো আগের মাথায় কইছে, এখন মানিজ্যতের ব্যাপার তুই বুঝতে বাবা। এই ধরছি মা মা মুরব্বী মানুষ, বাপ বয়সী, রাজি হয়ে যান, রাজি। যেহেতু এত করে বলছেন, তার উপর মুরব্বী মানুষ, আপনাদের কথা তো ফেলতে পারি না। আলহামদুলিল্লাহ। কোনো কথা নাই, চলে তো ভাই আমার কাছে দেন, ব্যাগটা আমার কাছে দেন। আরে কোনো অসুবিধা নেই, আমাকে জামাই ব্যাগ চিন্তা আর কোনো চিন্তা নাই। ওদের কথা একদম কাছে না।
কেন? শুনলাম তুমি নাকি বাবা যখন বলছিল তোমাকে আমাকে বিয়ে করতে তখন নাকি খুব ভাব নিছো। এত তাড়াতাড়ি যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে সন্দেহ করবে না? এখন তোর পার্টনার কি কি বলছিলাম মনে আছে? বলছিলাম না তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করবে বিয়ে করার জন্য, দেখছো? একই বলে বিবাহ অভিযোগ।